হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেক আপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 87 অফ পিসিএসইউ পার্ট 19। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 87 অফ পিসিএসইউ পার্ট আমরা 19 এর মধ্যে আছে কোন বিষয়টা দেখব, যে আমরা ওয়েব 2.0 ব্যাকলিংক এই বিষয়টা কি। তো ওয়েব 2.0 ব্যাকলিংক এটা কেন গুরুত্বপূর্ণ, তারপর এটা কিভাবে করতে হয়, তো এই বিষয়গুলো আমরা থিওরিটিক্যাল জানবো। তারপর আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ওয়েব 2.0 আমরা ব্যাকলিং করতে পারি সেটা আমরা দেখবো। এখান থেকে ধরেন আমাদের এই ওয়েব 2.0 ব্যাকলিং ছাড়াও আমরা অফপিসিএসইউর আর যে অন্যান্য বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যেমন কিভাবে আপনারা প্রোফাইল ব্যাকলিং করতে পারেন, তারপর সোশ্যাল শেয়ার ব্যাকলিং, সোশ্যাল বুকমার্কিং সাইট থেকে আমরা কি ব্যাকলিং করতে পারি, গেস্ট ফুড ব্যাকলিং, তারপরে কোশ্চেন আনসার সাইট থেকে ব্যাকলিং, তারপর ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং। তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সার্চ দিয়ে সেই ভিডিও দেখতে পারেন। এখানে অফপিসিএসইউ ছাড়া কিভাবে আমরা অন পেজ অপটিমাইজেশন করতে পারি, তারপরে আমাদের কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট প্ল্যানিং, তারপর তাছাড়া টেকনিক্যাল ইস্যুর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনারা সেটা সেই ভিডিওগুলো সার্চ দিয়ে আমার চ্যানেলে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার চ্যানেলে আসেন যে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তাছাড়া একটা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হয়, তো ওই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসলে আপনারা এখানে এসইউ, তারপরে ও কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। বাস আজকে বলছি এখানে আমরা অফপিসিএসইউ পার্ট আমরা 19 এর মধ্যে কোন বিষয়টা দেখবো, যেখানে আমাদের ওয়েব 2.0 এই ব্যাকলিং। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিটেইলস কথা বলবো, তারপর আমরা কথা বলার পর তারপর আমরা বলছি প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে চলুন শুরু করি। তাহলে এখানে ওয়েব 2.0 ব্যাকলিং এই বিষয়টা কি প্রথমে আমরা জানি। ওয়েব 2.0 ব্যাকলিং হলো এমন এক ধরনের লিঙ্ক যা বিভিন্ন ওয়েব 2.0 প্ল্যাটফর্ম থেকে আপনার নিজের ওয়েবসাইটে আসে। সহজ কথায়, যখন আপনি কোনো ব্লগিং সাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা আর্টিকেল ডিরেক্টরিতে নিজের ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করেন, তখন তাকে ওয়েব 2.0 ব্যাকলিং বলা হয়। এই প্ল্যাটফর্মগুলোর মূল বৈশিষ্ট্য হলো এখানে ব্যবহারকারীরা নিজেরাই কন্টেন্ট তৈরি এবং শেয়ার করতে পারে। তাহলে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারলাম যে ওয়েব 2.0 ব্যাকলিং এর বিষয়টা কি। তো এখন আমরা জানবো যে ওয়েব 2.0 ব্যাকলিং আমাদের এটা কেন গুরুত্বপূর্ণ, এটা সুবিধাটা কি সেটা আমরা জানি। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে ওয়েব 2.0 ব্যাকলিং একটি কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হয়। এর কিছু প্রধান কারণ নিচে উল্লেখ করা হলো। এক নম্বরে কি, খরচ কম। বেশিরভাগ ওয়েব 2.0 প্ল্যাটফর্ম বিনামূল্যে ব্যবহার করা হয়, তাই কোনো খরচ ছাড়াই আপনি নিজের ওয়েবসাইটের জন্য মূল্যবান ব্যাকলিং তৈরি করতে পারেন। তারপর দ্বিতীয় নম্বরে কি, সহজ নিয়ন্ত্রণ। এই প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্ট এবং লিঙ্কের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আপনি নিজের পছন্দ অনুযায়ী অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করতে পারেন এবং প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করতে পারেন। তারপর 3 নম্বর কি আছে, ব্র্যান্ডের পরিচিতি। বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করার মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড বা ব্যবসাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। তারপর আছে ডোমেন অথরিটি বৃদ্ধি। ভালো মানের ওয়েব 2.0 সাইট থেকে ব্যাকলিঙ্ক পেলে তা আপনার ওয়েবসাইটের ডোমেন অথরিটি বাড়াতে সাহায্য করে, যা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এ ইতিবাচক প্রভাব ফেলে। তাহলে আমরা এখানে যে এই ওয়েব 2.0 ব্যাকলিং করার যে এটা গুরুত্বপূর্ণ কেন, এটা সুবিধাগুলো কি জানলাম। তাহলে আমাদের প্রথমে কি জানছি যে এটা আমরা এই সাইট থেকে ব্যাকলিং করলে আমাদের এটা কি খরচটা কম পড়বে, তারপরে কি আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারবো, আমাদের কি ব্র্যান্ডের আমাদের ব্র্যান্ডের আমাদের বিজনেসের পরিচিতিটা বাড়বে, পাশাপাশি আমাদের কি করবে, আমাদের ওয়েবসাইটের ডোমেন অথরিটি বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে এইসব কারণে আমরা এই সাইটে যে আমরা কি ব্যাকলিংটা করি। দেখুন তারপরে আমরা জানি যে কিভাবে ওয়েব 2.0 ব্যাকলিং তৈরিটা করতে হবে, সেটা করার উপায়গুলো কি, সিস্টেমগুলোকে আমরা জানি। এক নম্বর হচ্ছে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন। প্রথমে কি আমাদের সঠিক প্ল্যাটফর্ম, মানে আমরা যে সাইটগুলো থেকে আমরা এই ব্যাকলিংটা করব সেই সাইটগুলো আমাদের ভালোভাবে নির্বাচন করতে হবে। এখানে প্রথমে আপনাকে কিছু উচ্চ ডোমেন অথরিটি ওয়েব 2.0 সাইট খুঁজে বের করতে হবে, যেমন wordpress.com, blogger.com, tumblr.com, তারপরে weekly.com। তো এই সাইটগুলো আমাদের উচ্চ মানের কি আমাদের হাই ডোমেন অথরিটি সম্পন্ন সাইট, এই সাইটগুলো থেকে আমরা কি ব্যাকলিং করতে পারি। এছাড়াও বিভিন্ন সাইট আছে, এক্সাম্পল স্বরূপ এটা দেখাইছে। বাস তারপর আমার দ্বিতীয় নম্বর কাজটা কি, অ্যাকাউন্ট তৈরি করা। সঠিক প্ল্যাটফর্ম যা নির্বাচন করবো সেই প্ল্যাটফর্মে যা কি করতে হবে, আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নির্বাচিত প্ল্যাটফর্মগুলোতে নিজের নামে বা ব্র্যান্ডের নামে একটি করে অ্যাকাউন্ট তৈরি করুন। চেষ্টা করুন প্রোফাইলটি সম্পূর্ণ পূরণ করার, যেমন ছবি, বায়ো এবং আপনার মূল ওয়েবসাইটের লিঙ্ক যোগ করুন। তাইলে এখন যে অ্যাকাউন্ট তৈরি করার সময় কি করতে হবে, আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করলে যে ক্লায়েন্টের বা আমাদের যে সাইডের যার জন্য কাজ করবেন সেক্ষেত্রে ওই সাইডের মানে ওই বিজনেসের যে ব্র্যান্ডের নাম থাকবে বা আপনার নিজের নামে, আর ক্লায়েন্ট হলে ক্লায়েন্টের নামে কি করতে পারেন, আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। বাস তারপর চেষ্টা করবেন যে অ্যাকাউন্ট তৈরি করার পরে ওই অ্যাকাউন্টটা মানে প্রোফাইলটা সম্পূর্ণ ফিল আপ করার জন্য, মানে একটা প্রফেশনালি প্রোফাইল তৈরি করার জন্য, যেখানে কি থাকবে প্রোফাইলের আপনার যে নাম, তারপর ওটার বিজনেস নেম, ছবি, তারপর ওটার যে বায়ো থাকে,
তারপরে কি আপনার যে ওয়েবসাইট থাকবে আপনার বা ক্লায়েন্টের সেটার যে লিঙ্কটা চেষ্টা করবেন আর প্রোফাইলে যোগ করার জন্য। তো এই বিষয়গুলোতে একটা কমপ্লিটলি প্রোফাইল তৈরি করতে বলছে, বাস এটা। তারপর 3 নম্বরে কি মানসম্মত কন্টেন্ট তৈরি। প্রতিটি প্ল্যাটফর্ম আপনার ওয়েবসাইট বা ব্যবসার সাথে প্রাসঙ্গিক এবং স্বতন্ত্র কন্টেন্ট প্রকাশ করেন। কপি পেস্ট কন্টেন্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এটি আপনার এসইও এর জন্য ক্ষতিকর হতে পারে। কন্টেন্টটি তথ্যবহুল ও আকর্ষণীয় হওয়া উচিত। তাহলে আমাদের অবশ্যই কি আমরা যে কোনো ব্যাকলিং করি না কেন আমাদের কি কন্টেন্ট অবশ্যই মানসম্মত হইতে হয়। সেই ক্ষেত্রে ওয়েব 2.0 আমাদের এই সাইটগুলোতে আমাদের ব্যাকলিং করার জন্য অবশ্যই কি মানসম্মত কন্টেন্ট থাকতে হবে, যেটাকে আমাদের প্রতিটি প্ল্যাটফর্মে আপনার ওয়েবসাইটের সাথে কি আমাদের যে বা ক্লায়েন্টের যে বিজনেস থাকবে সেটা যাতে কি ওই বিজনেস সাথে কি ওই কন্টেন্টটা প্রাসঙ্গিক হয়, এবং কি করতে হবে এই কন্টেন্টটা যাতে আপনার ইউনিক কন্টেন্ট হয়, ইনফরমেটিভ হয়, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আমাদের কপি পেস্ট কোনো কন্টেন্ট ব্যবহার করা যাবে না, যেটা প্লারারিজম থাকবে, প্লারারিজম মুক্ত হয়ে থাকতে হবে, মানে প্লারারিজম ফ্রি থাকতে হবে, মানে 100% ইউনিক কন্টেন্ট থাকতে হবে। কোনোভাবে কি সেটা প্লারারিজম থাকা যাবে না, মানে কপি পেস্ট কোনো কন্টেন্ট ব্যবহার করা যাবে না, কারণ এটা কি যে আপনি ব্যবহার করেন তাহলে আপনার এসইও এর জন্য এটা ক্ষতি হতে পারে। তাই কি বলছে যে কন্টেন্টে তথ্যবহুল আকর্ষণীয় হওয়া উচিত, এই বিষয়টা বলছে। তারপর এখানে লিঙ্ক স্থাপন। আপনার তৈরি করা কন্টেন্টের মধ্যে কৌশলে নিজের ওয়েবসাইটের এক বা একাধিক লিঙ্ক যোগ করুন। সরাসরি শুধু লিঙ্ক শেয়ার না করে কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক লিঙ্ক দেওয়ার বুদ্ধিমানের কাজ। তাহলে এখন আমরা যে লিঙ্কটা দিব, এখন সরাসরি মনে করেন আমরা যদি একটা লিঙ্ক দিয়ে দেই তাহলে কিন্তু হবে না। তাহলে অবশ্যই কি আমরা যে এখানে লিঙ্কটা দিব সেটা আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের সাথে যাতে আপনার রিলেটিভ থাকে, প্রাসঙ্গিক থাকে, তো সেটাকে আপনাকে ওই প্রাসঙ্গিক থাকে আমাদের কন্টেন্টের সাথে, সেটার সাথে ম্যাচিং করে কি করতে হবে, আমাদের এখানে ওই লিঙ্কটা দিতে হবে। তো এটা শুধুমাত্র আপনার একটা কন্টেন্ট আছে এক ধরনের, একটা লিঙ্ক দিয়ে দিলেন আরো ধরনের, সেটা কিন্তু হবে না। তাহলে কন্টেন্টের সাথে আপনার রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক ওই ধরনের আপনার কি করতে হবে, লিঙ্কটা আমাদের এই কন্টেন্টের মধ্যে দেওয়া দেওয়া আমাদের বুদ্ধিমানের কাছে, এই বিষয়টা বলছে। তারপরে নিয়মিত আপডেট। শুধু একবার কন্টেন্ট প্রকাশ করে থেমে যাবেন না, নিয়মিত নতুন নতুন কন্টেন্ট পোস্ট করুন এবং পুরনো কন্টেন্ট আপডেট করুন। এতে আপনার ওয়েব 2 প্রোফাইলগুলো সক্রিয় থাকবে এবং সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্ব বাড়বে। তো আমাদের কি শুধু আমরা ওয়েব 2.0 আমরা যদি মনে করেন এখানে আমরা কি করলাম একটা আর্টিকেল বা এখানে কন্টেন্ট দিয়ে আমরা এখানে ব্যাকলিং করে দিলাম, কিন্তু এটা করে আমরা যদি মনে করেন যে এখন মনে করে আর এটা কোনো সময় ইন ফিউচার আমরা এটা আপডেট করলাম না, সেটা কিন্তু করা উচিত না। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, সেই যেগুলো আমরা অলরেডি কন্টেন্ট গুলো আমরা এখানে পাবলিশ করে রাখছি ব্যাকলিং করে, সেগুলো আমাদের কি করতে হবে, এগুলা মাঝে মাঝে আপডেট করতে হবে। তাছাড়া কি করতে হবে, আমাদের আবার নতুন নতুন আমাদের এই কন্টেন্ট মনে করেন দিতে হবে, মানে অল টাইম আমাদের এই যে কাজটা, মানে এখন আমাদের যে সাইটগুলোতে অল টাইম আমাদের এগুলা থাকতে হবে, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে কাজ করার জন্য। যেগুলো পুরোনো গুলো আপডেট করতে হবে আর নতুন নতুন কন্টেন্ট দিয়ে আমাদের এখানে ব্যাকলিং কাজটা করতে হবে, মানে নিয়মিত আপডেট থাকতে হবে, বিষয়টা বলছে। তারপর এখানে কিছু জনপ্রিয় ওয়েব 2 প্ল্যাটফর্মের তালিকাগুলো আছে কি, যেমন এখানে আমরা আগে দেখছিলাম ওই যে wordpress.com, ব্লগার, টাম্বলার, তারপরে এই যে weekly.com, wix.com, মিডিয়াম, লাইভ জার্নাল। এখানে আরো নতুন কিছু দেওয়া আছে, যোগ করে ধরুন আমাদের এখানে কয়েকটা দেওয়া ছিল। এই যে এখানে যখন আমরা পড়ছিলাম একটু উপর দিকে আসি, এই যে এখানে কয়েকটা দেওয়া ছিল weekly.com পর্যন্ত সঠিক প্ল্যাটফর্ম নির্বাচনের মধ্যে, কিন্তু এখানে নিচে আসলে এই যে আরো কয়েকটা অতিরিক্ত দেওয়া আছে। এখানে এই সাইটগুলোর মধ্যে আমরা কি করতে পারি, যে আমরা এখানে ব্যাকলিং করতে পারি এই জায়গায় টপ লেভেলের সাইটগুলো, জনপ্রিয় সাইটগুলো। এখানে তো মিডিয়াম, লাইভ জার্নাল, কোরা.com, reddit.com, এই সাইটগুলো থেকে বাস আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখে একটু পরে আসতেছি। বাস তারপর এখানে বিশেষ সতর্কতা কি বলছে, ওয়েব 2.0 ব্যাকলিং তৈরির সময় স্প্যামিং করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত এবং অপ্রাসঙ্গিক লিঙ্ক শেয়ার করলে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন এটিকে নেতিবাচক দেখতে পারে এবং আপনার ওয়েবসাইট র্যাঙ্ক কমে যেতে পারে। তাই সবসময় গুণগত মানের উপর জোর দিন, সংখ্যার উপর নয়। তাহলে এখন ওয়েব আমরা 2.0 ব্যাকলিং করার ক্ষেত্রে যদি আমরা কি করতে বলছে, আমাদের স্প্যামিং করা যাবে না। মানে দেখা গেছে এখন আপনার অতিরিক্ত করা শুরু করলেন, অপ্রাসঙ্গিক আপনি লিঙ্ক শেয়ার শুরু করলেন, তো সেটা করলে কিন্তু আপনার পজিটিভের সাথে নেগেটিভটাই বেশি হবে। তো সেটা করা থেকে আমাদের বলছে বিরত থাকার জন্য। এতে মনে করেন কি হবে, যে আমাদের এটা দিয়ে করি তাহলে আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক কমে যেতে পারে, মানে ওয়েবসাইটটা আমাদের র্যাঙ্কিং করবে না, এগুলো আমাদের বিরত থাকতে বলছে। তাই সবসময় কি করতে, আমাদের গুণগত মানের উপর জোর দিতে গেছে, যেটা আমাদেরকে অতিরিক্ত মানে সংখ্যার উপর গুরুত্ব না দিয়ে আমাদের মানের উপর গুরুত্ব দিতে হবে। এই সতর্কতাটা বলছি, বাস এগুলো আমরা মেনটেন করে আমরা অবশ্যই কি আমরা এখানে এই সাইটে যেগুলো যায় আমরা ব্যাকলিং করবো। বাস তাহলে আমরা এখানে থিওরিটিক্যাল জানলাম যে এখানে আমাদের এই যে ওয়েব 2.0 ব্যাকলিং কি, এটা কেন করবো আমরা, এটা করার এগুলা কি, যে কিভাবে করতে পারে সেগুলো, তো এগুলো আমরা জানলাম। এখন এই সম্বন্ধে আপনি আরো জানতে গেলে আপনি মনে করেন যদি আমরা একটু চ্যাটজিপিটিতে যাই, যেমন আমরা চ্যাটজিপিটিতে গেলাম, বা আপনি এখানে যদি যান যে gemini.google.com যান, এখানে আপনি যদি লেখা দেন যে আপনার এখানে কি লেখা দিলেন, যে হোয়াট ইজ আপনার ওয়েব 2.0 ব্যাকলিং, লেখা আমরা বাংলা লেখা দিলাম। এটা লেখা দিলে এখন ধরুন আপনি এখানে ওয়েব ব্যাকলিংটা কি দেখেন সুন্দরভাবে লেখা চলে এসেছে। ওয়েব ব্যাকলিং হলো একটা ব্যাকলিং যেখানে আপনি ওয়েব 2.0 সাইটে নিজের কন্টেন্ট পোস্ট করার মাধ্যমে তৈরি করেন। এই সাইটগুলো ব্যবহার করে ফ্রিতে নিজের ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে দেয়।
তারপরে উদাহরণগুলো দেখেন, বিভিন্ন সাইটগুলোর নাম বলছে, কেন এটা গুরুত্বপূর্ণ, এই যে কিভাবে করতে হবে, এই যে সুন্দরভাবে ChatGPT লেখা আসছে। সেম ভাবে আপনি এই যে কিওয়ার্ডটা আমরা দেখেন তো কপি করে আমরা এখন জেমিনিতে যাই, বাস এখানে আপনি দেখবেন যে লাস্টে বাংলা লিখে দিব যাতে বাংলা লেখাগুলো আসে। আপনি জেমিনিতে স্যার আপনি যদি সরাসরি গুগল থেকে সার্চ দেন, আমি গুগল থেকে সার্চ দিই, সার্চ দিলে দেখবেন গুগলে সার্চ দিয়ে গুগলে চলে আসছে, দেখেন এই যে এখানে AI থেকে গুগলে চলে আসছে। এই যে এখানে ধরুন আপনি এগুলো যদি পড়েন, এই যে এখানে সুন্দর পড়লে বুঝতে, আপনার নিচে আসলে দেখবেন এই যে ওয়েব 2.0 ব্যাকলিং এর বিভিন্ন ধরনের এখানে এই যে আর্টিকেল লেখা আছে, বিভিন্ন ব্লগ লেখা আছে, এগুলো আপনার পুরো এই বিষয়ে ডিটেইলস জানতে পারেন। বাস তাহলে আমরা এখানে গুগল থেকে, তারপরে জেমিনিতে দেখেন বলছে, জেমিনি থেকে দেখেন লেখা চলে আসছে, এই দেখেন জেমিনি থেকে লেখা চলে আসছে। এগুলো আপনারা পড়বেন, বাস পড়লে আপনারা এখান থেকে ডিটেইলস জানতে পারবেন। বাস তাহলে এখন আমরা থিওরিটিক্যাল জানলাম যে আমাদের ওয়েব 2.0 এই ব্যাকলিং সম্বন্ধে। বাস এখন জানার পর এখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা কিভাবে করবো সেটা আমরা দেখি। তাহলে আমাদের এখান থেকে প্র্যাকটিক্যালি কাজটা করার জন্য আমি একটু নিচ দিকে আসি। বাস আসার পরে ধরুন এখান থেকে আমরা প্রথমে কি করতে হবে, আমাদের এখান থেকে সাইটগুলো বাইর করতে হবে, যে আপনি যেই সাইটগুলোর মধ্যে ওয়েব 2.0 সাইটগুলোর মধ্যে আপনি ব্যাকলিং করবেন, সেই সাইটগুলো আমাদের বাইর করার জন্য কি লিখতে হবে, যে এই যে এখানে লেখা আছে হাই ডিএপিএ ওয়েব 2.0 ব্যাকলিং সাইট লিস্ট 2025। আমরা 2025টা কেন দিব, কারণ প্রতি বছর এই লিস্টগুলো আপডেট হয়, এই কারণে আমরা অবশ্যই কি সালটা উল্লেখ করে দেবো লাস্টে। তাহলে এখন এই লেখাটুকু এখান থেকে সিলেক্ট করে আমি কপি করে আমি যদি গুগলে এসে এখানে ধরুন আমি এই সার্চ বক্সে পেস্ট করে এন্টার প্রেস করি, বাস এখন ধরুন আসলে এই যে নিচ দিকে আসলে আমার এখানে যে টপ 50 প্লাস ওয়েব 2.0 সাইট 2025 ডু ফলো লিস্ট হাই ডিএপিএ, এটা স্যার আমরা নিচে আসলে যে ওয়েব 2.0 সাইট লিস্ট, তারপর আমরা নিচে আসলে আরো দেওয়া আছে, দেখেন এটা আর্টিকেল সাবমিশন, এটা না এখানে নিচে আসলে আমরা আরো দেখেন এখানে এই যে ওয়েব 2.0 সাইট এই যে হাই ডিএপিএ এখানে, তারপরে আরো নিচে আসলে এটা না আমাদের এখান থেকে নিচে আসলে ওয়েব 2.0 এই যে দেখেন ওয়েব 2.0 সাবমিট অনেক দেওয়া আছে। এখান থেকে ধরুন আমি কি করি, যে কোনো এটা ধরুন আমি প্রথম যেটা আছে এটা ধরুন আমি ওপেন করি, এই লিঙ্কটাই ধরুন আমি এখান থেকে ক্লিক করে সরাসরি এই লিঙ্কটা ওপেন করলাম। বাস এখন আমাদের এখানে ওয়েব এই যে হসপিটালিটি এখানে এই যে সাইটটা যেটা আসছে, এখান থেকে ধরুন আমি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে ধরুন এখানে আরো নিচ দিকে আসি, আসলে এখানে আরো নিচ দিকে আসি, বাস আরো নিচ দিকে আসলে যে লিস্ট অফ টপ এখানে 15 প্লাস ডু ফলো ওয়েব 2.0 সাইট ফর ব্লগিং। তাহলে এখানে আমাদের কি এই ব্লগিং এর জন্য আমাদের এখানে কি এই ব্লগিং এর জন্য আমাদের যে এখানে কি এই যে 15 প্লাস ডু ফলো আমাদের ওয়েব 2.0 সাইট লিস্টগুলো আমাদের ব্লগিং এর জন্য এই যে সাইটগুলো এখানে দেওয়া আছে। তাহলে কি করতে হবে, আমরা ব্লগিং এর জন্য এই যে 15টা প্লাস আমার ডু ফলো ওয়েবসাইট আমরা এখানে ব্যবহার করতে পারি, এই যে এখানে দেওয়া আছে আমাদের ব্লগিং এর জন্য। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে ব্লগিং এর জন্য আপনি করবেন, সেই ক্ষেত্রে এখানে site.google.com, medium.com আছে, wix.com, quora.com, আরো দেওয়া আছে। আর নিচ দিকে আসলে আমরা এই যে আরো দেওয়া আছে, এই যে এখানে 30 প্লাস টু ফলো ওয়েব 2.0 সাইট উইথ হাই ডিএপিএ। তাহলে এখন আমাদের এই যে আরো দেওয়া আছে এখানে, এই যে এখানে নিচে আসলে দেওয়া আছে, যে এখানে ধরুন দেওয়া আছে। তো এইসব সাইটগুলো থেকে আমরা করতে পারি। এখান থেকে ধরেন আমি এখান থেকে আপনাদের ধরেন আজকে আমি 2টা সাইট থেকে করে দেখাবো, তারপর আমরা নেক্সট ভিডিওতে আমরা কি করবো আরো কয়েকটা সাইট থেকে আপনার দেখাবো। তাহলে আজকে আমরা এখান থেকে দেখাবো যে 2টা সাইট থেকে, সেই 2টা একটা হচ্ছে আমাদের এখানে এই যে আমাদের এখানে ব্লগার, এই যে দেওয়া আছে আমাদের blogger.com, আমাদের এই সাইট থেকে দেখাবো। তারপর আরেকটা সাইট থেকে দেখাবো, এখান থেকে আমরা wix.com থেকে দেখাবো। তাই প্রথমে ব্লগার তারপর wix.com দেখাবো। তাছাড়া বলছে আমরা নেক্সট ভিডিওতে যাই আরো আমরা কয়েকটা সাইট থেকে দেখবো। আজকে যদি সবগুলো সাইট থেকে দেখাতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে আমি এখন 2টা সাইট থেকে দেখবো। পরবর্তী আমি নেক্সট ভিডিওতে আমি আরো 4-5টা সাইট থেকে আপনাদের যেখানে ব্যাকলিঙ্ক করে দেখা দিব। বাস তাহলে চলুন এখন আমরা শুরু করি। প্রথমে আমরা এখান থেকে বলছি যে সাইটটা থেকে দেখবো সেটা কি আমাদের blogger.com। তো আমরা নিচে আসলে এই যে blogger.com এই সাইটটা আমরা ওপেন করার জন্য এটা সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এই যে এখানে লেখা আছে গো টু, এই যে এখানে ধরুন আমরা লিংকটা ক্লিক করলে আমরা এখান থেকে ওপেন হয়ে গেল। বা আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, এইটা আমরা সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে নতুন ট্যাব করলে আমরা এন্টার প্রেস করে এইভাবে আমরা ইচ্ছাগুলো ওপেন করতে পারি। বাস একবার ওপেন করলে হবে। বাস এখানে কিন্তু আমরা ওপেন করলাম সরাসরি, কিন্তু আমাদের এখানে ধরুন দেখি একটা ব্লগ ওপেন হয়ে গেল। তো এখানে কারণ কি আমাদের এই জিমেল এর মাধ্যমে অলরেডি আমার এখানে আগে একটা ব্লগ তৈরি করা ছিল, এই কারণে কিন্তু সরাসরি আমার এখানে এই যে ফ্যাশন নামে একটা ব্লগ সহকারে কিন্তু ওপেন হয়ে গেল। কিন্তু আপনি যদি আগে কোনো ব্লগ তৈরি করে না থাকেন তাহলে কিন্তু আপনার কাছে এরকম আসবে না। তা আপনার কাছে কিরকম আসবে সেটা আমি দেখাচ্ছি। যেমন আমি এখানে অন্য একটা ব্রাউজারে যাই, যার পর ধরুন এখন যদি আমি লিঙ্কটা এখানে পেস্ট করে আমি এন্টার প্রেস করি, তাহলে দেখবেন এখন এই ব্রাউজারে কিন্তু আগে কোনো ব্লগ করা নেই, দেখেন এখন এরকম চলে আসছে। আমার এখানে এই ব্রাউজারের মধ্যে সরাসরি ব্লগটা ওপেন হয়ে গেছে। আমি এখানে এই ব্রাউজার আসার পর দেওয়ার পরে এরকম চলে আসছে ইন্টারফেসটা। তাহলে আপনারা প্রথমবার যখন আপনি এখানে লিঙ্ক ওপেন করবেন এরকম আসবে। আসার পরে আপনারা এই যে এখান থেকে সাইন ইন বা আপনার এই যে ক্রিয়েটিভ ব্লগে ক্লিক করবেন। বাস ক্লিক করলে এখানে বলবে যে আপনাকে এখানে যদি একাধিক আপনার জিমেল থাকে বা একাধিক গুগল অ্যাকাউন্ট থাকে, তা আপনি কোনটা দিয়ে আপনি এখানে ব্লগটা আপনি ওপেন করবেন। তাহলে এখানে সেই জিমেলটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে তারপরে আপনাকে এখানে ব্লগের নাম দিয়ে তারপর পরবর্তী স্টেপগুলো ফিল আপ করে আপনাকে একটা ব্লগ তৈরি করতে হবে। আপনি বাস এখানে যে জিমেলে ক্লিক করলে আপনি দেখবেন যে লেখা আসবে ক্রিয়েটিভ ব্লগ, মানে ব্লগের আপনার টাইটেল নাম দেওয়ার কথা বলবে।
যে কিরকম বিষয়টা। যেমন আমি যদি এখন এখানে আসি, আসার পরে ধরুন এখানে যদি আমি এই যে এখানে যাই, এই যে এখানে যাই, যার পর এই যে নিউ ব্লক, আমি যদি নিউ ব্লকে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন এই যে এখানে চুজ এ নেম ফর ইউর ব্লক, আমাকে নতুন করে এখানে একটা ব্লক আছে, আর একটা ব্লক তৈরি করতে হলে নতুন করে আমাকে এখানে ব্লগের নাম দিতে হবে। নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে, টাইটেল। তো এখানে ধরুন আপনি যদি এই যে এখানে এই জিমেলটা সিলেক্ট করে দেন, তখন আপনার কাছে কিন্তু এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। আসলে এখানে আপনি কি করতে হবে, আপনার ব্লগের নাম দিয়ে বাস পরবর্তীতে আপনার ব্লকের অ্যাড্রেস এগুলো দিয়ে একটা ব্লগ তৈরি করতে হবে। তাহলে এখানে ধরুন, তাহলে আমি এটা দিয়ে করবো না, আমি এটা এখান থেকে বলছি আপনার জিমেল সিলেক্ট করলে যে আমার মতো এরকম আসলে আপনারা ব্লগের নাম দিয়ে ব্লগ তৈরি করতে পারবেন। বাস এখন থেকে এটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে আমি এখান থেকে কাজটা করবো। বাস এখন আপনারা এখান থেকে আপনাদের কাছে এরকম অপশন আসলে আপনারা এখানে টাইটেলের মধ্যে আপনার কি ব্লগের নামটা দিবেন। তাহলে এখানে আমাদের ব্লগের নামটা কি থাকবে, আমাদের ব্লগের নামটা থাকবে স্মার্টফোন। এটা আমাদের ব্লগের টাইটেল নামটা। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনাদের ব্লগের অ্যাড্রেসটা দিবেন। তাহলে অ্যাড্রেসটা আমরা দিলাম স্মার্টফোন, আমি স্মার্টফোন দিলাম। তারপর এখানে কিন্তু এটা অ্যাভেলেবল না, তাহলে একটা আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম কি 1 2, বাস এখন একটা নাম্বার দিলাম, তারপর নিচ্ছে না। এখন আমি 3 দিয়ে দিলাম 1 2 3, এখন নিচ্ছে না। তাহলে এখন ধরুন আমি এখানে কি দিলাম স্মার্টফোন, আমি এটা বাদ দিয়ে দিলাম কি 0 1 2, এটা দিলাম, এটাও নিচ্ছে না। তাহলে এখন আমি দিলাম এখানে এটা আগে দিয়ে দিলাম, এখানে ধরুন যে কি বেস্ট স্মার্টফোন 0 1 2 এটা দিলাম, বা তো আমি একদম বেস্ট স্মার্টফোন দেই, এখন নিচ্ছে না, আমি 1 দিয়ে দেই, 2 দিয়ে দিলাম, বাস এখন নিচ্ছে না। তাহলে এখন আমার আগে যেটা ছিল এটা দেখি। তাহলে এখন বেস্ট স্মার্টফোন 0 12, বাস এখন যতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবল না হবে ততক্ষণ মধ্যে আপনার দিতে হবে। মানে এখানে আপনার এটা যখন রেড কালারটা চলে যাবে তখন মনে করবেন এটা অ্যাভেলেবল, এটা আপনাকে নিচ্ছে। এছাড়া অন্যগুলো কিন্তু অলরেডি আসছে বলে দিচ্ছে না। তাহলে এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে যে .blogspot.com এটা এখন থাকবে। বাস এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। বাস এখানে আমাদের ব্লগটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমাদের এখানে স্মার্টফোন নামে আমরা কি এখানে ব্লগ তৈরি করলাম। তাহলে এখন ধরেন আমরা এখানে আসলে এইভাবে নিউ ব্লগে যে আপনার যত ব্লগ দরকার আপনি একটা জিমেলের অধীনে একাধিক ব্লগ আপনি ইচ্ছা করলে তৈরি করে নিতে পারেন। বাস তাহলে আমরা স্মার্টফোন ব্লগটা তৈরি করার পরে এখন এই যে ব্লগটার মধ্যে এখান থেকে এসে কি আমরা এখান থেকে এই যে নিচে যে বিষয়গুলো আছে এগুলো আমরা করতে পারি। তাহলে এখন এই ব্লগটা আমরা যদি দেখতে চাই তাহলে এই যে ভিউ ব্লগ, তো আমরা যে ব্লগটা করলাম এই যে ভিউ ব্লগ, আমি এখানে ভিউ ব্লগ ক্লিক করি। ক্লিক করলে আমার ব্লগটা কিরকম এই দেখাচ্ছে, দেখেন এই যে এখানে থিমটা ডিফল্ট যে থিমটা আছে, আমার যে ব্লগের নামটা এখানে কোনো কিছু নেই, এরকম কিন্তু আমাকে দেখাচ্ছে। আমার এখানে এটার হোম পেজটা মানে ইন্টারফেস এরকম দেখাচ্ছে। তো এখন আমি চাইলে এখান থেকে কি করতে পারি, আমি এই যে এখানে যদি যাই, আমি এখান থেকে ধরুন এই যে থিম চেঞ্জ করতে, আমি থিমে যাই, যার পর এখান থেকে ধরুন এই যে বিভিন্ন ধরনের আপনার ফ্রি থিম আছে, আপনি এখানে কোনটা চান সেই থিমটা আপনি ইচ্ছা করলে এখানে সেট করতে পারেন। এখান থেকে যাই, এখান থেকে আপনার ধরুন আমি এটা সিলেক্ট করলাম, বাস এখান থেকে এটা দেওয়ার পর আমি অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে এখানে নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি। এখন যদি আমি এখানে আসি, আমি এটা রিলোড দেই, এই দেখেন আমার কিন্তু নতুন থিম অনুসারে যে স্মার্টফোন লেখাটা এরকম চলে আসে, দেখেন চেঞ্জ হয়ে গেল। এবার কিন্তু আপনারা এখান থেকে থিম চেঞ্জ করে নিতে পারেন। তারপর আমরা কাস্টমাইজ থিম ব্যবহার করতে পারি। তাছাড়া এখানে থিম ছাড়াও আমরা এখান থেকে কি করতে পারি, এই যে এখানে ধরুন পেজ লেআউট চেঞ্জ করা, তারপরে সেটিং, তো এই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমরা করতে পারি। তো এই যে এখানে যে আরো অতিরিক্ত অনেকগুলো বিষয় দেওয়া আছে, তো এখান থেকে এই বিষয়গুলো ধরুন কি আমরা এখান থেকে যখন কমপ্লিটলি আমরা এখানে একটা ব্লগ সাইট তৈরি করবো, ব্লগ তৈরি করবো, তো সেখানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের ইউজ করতে হয়। তো এই ব্লগের উপরে কিন্তু আমার চ্যানেলে কিন্তু কমপ্লিট এখানে আলাদা একটা প্লে লিস্টে দেওয়া আছে। যেমন আপনারা যদি আমার চ্যানেলে আসেন, আসার পর এই যে প্লে লিস্টে আসবেন, প্লে লিস্টে আসলে দেখবেন এই যে এখানে ধরুন আমার এখানে এই যে প্রায় এখানে যে প্লে অলে ক্লিক করবেন, এই দেখেন ব্লগারের মধ্যে এখানে আপনার এই যে ভিউ ফুল প্লে লিস্ট এখানে ক্লিক করলে ধরুন আপনার এখানে কিন্তু আমার এখানে প্রায় কয়টার মতো ভিডিও আছে, নিচে আসলে এখানে ধরুন আপনার এখানে আমার এখানে 9টার মতো ভিডিও দেওয়া আছে। তো এখানে এই প্লে লিস্ট থেকে এই ভিডিওগুলো দেখলে আপনারা এখান থেকে এই যে ব্লগারের যত বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা ক্লিয়ার দিতে পারবেন। তো এখান থেকে এই সমস্ত বিষয়গুলো যা আছে তো ওই প্লে লিস্টে দেখলে, তো এখন আমি এত ডিটেলস এখানে আলোচনা করবো না। আমাদের আজকে তো মেন কাজটা কি এখানে, যেটা আমাদের ব্যাকলিং করা, আমাদের এই ওয়েব 2.0 সাইট যে তোমাদের ব্লগার এখান থেকে ব্যাকলিং করবো, সেই ক্ষেত্রে শুধু আমি এখানে ধরুন একটা থিম চেঞ্জ করলাম আর এখান থেকে বসে এগুলো করতে পারেন, আমি এগুলো করার আমার প্রয়োজন নেই আমাকে এখানে ব্যাকলিং করার জন্য। তো এখন আমি পরবর্তীতে কি করবো, এখন আমি এই যে নিউ পোস্টে চলে যাবো। তাহলে এখন আমি নিউ পোস্টে যাই, বাস নিউ পোস্টে গিয়ে আমাকে এখন মেইন কাজটা করতে হবে, এখানে পোস্ট দিতে হবে। তাহলে আমার এখানে এটা হোম পেজটা এরকম আসলো। এখানে ধরুন আমি কি করবো, এখন পোস্টটা নিয়ে আসবো। তাহলে পোস্টটা নিয়ে আসার জন্য আমি নিউ পোস্টে গেলাম, নিউ পোস্ট থেকে এখন আমাকে কন্টেন্ট এখানে দিতে হবে। তো এখানে যাবে কন্টেন্টটা দিব, এই কন্টেন্ট বা আর্টিকেলের বিষয়ে একটু কথা বলতে হবে, কারণ আপনি যেখানে কন্টেন্টটা এখানে পোস্ট করবেন এই কন্টেন্টটা ধরেন আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন, তাহলে ক্লায়েন্ট তো আপনাকে যদি আর্টিকেল বা কন্টেন্টটা দিয়ে দেয় তাহলে ওকে বেটার, আপনি ইজিলি এখানে এটা পোস্ট করে আপনি এখানে ব্যাকলিং করতে পারবেন। তার যদি মনে করেন আপনি এখানে ক্লায়েন্ট আপনাকে না দেয়, তাহলে কি করতে হবে, আপনাকে আর্টিকেল বা কন্টেন্ট আপনাকে নিজেকে তৈরি করতে হবে, বা আপনার কোনো আর্টিকেল রাইটার দিয়ে আপনাকে তৈরি করে নিতে হবে। তো
তো এখানে ধরুন তৈরি করার জন্য কি দরকার, আমাদের এখানে কিওয়ার্ড দরকার। তাহলে আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্ট যদি আপনার কিওয়ার্ডটা দিয়ে দেয়, তাহলে আপনার ওই কিওয়ার্ড দিয়ে একটা আর্টিকেল আপনাকে তৈরি করে নিতে হবে। আর ক্লায়েন্ট যদি আপনি কিওয়ার্ড না দেয়, তাহলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট দেখে আপনাকে বুঝতে হবে এটা কোন ধরনের ওয়েবসাইট। তখন ওই ওয়েবসাইটের উপর বেস করে আপনাকে একটা কিওয়ার্ড বাইর করে তারপর আপনাকে আর্টিকেল লেখা, সেই আর্টিকেলটা আপনাকে পোস্ট করে তার মধ্যে ব্যাকলিং করতে হবে এখানে। তো এখানে ধরুন এটা আপনি যদি ক্লায়েন্টের আর্টিকেল তৈরি করে দেন, সেটার জন্য আপনি চার্জ দিতে পারেন, এখান থেকে নিতে পারেন। আর যদি ক্লায়েন্ট দিয়ে দিলে তো বলছি বেটার। বাস এখন ধরুন এখান থেকে যে তারপর এখন যদি মনে করেন আপনাকে ধরুন ক্লায়েন্ট দিল না, তাহলে সেক্ষেত্রে আপনার আর্টিকেল কিভাবে রাইট করবেন। তো সেটা করার জন্য এখন কিন্তু আগে এক সময় আর্টিকেল লেখাটা কঠিন ছিল, মানে এখন কিন্তু আমাদের অনেকটা ইজি। তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি চ্যাট জিপিটিতে আসি, আমরা চ্যাট জিপিটির মাধ্যমে ইজিলি আমরা তৈরি করে নিতে পারি। তো এখন ধরুন আমরা এখান থেকে যে কি করলাম, আমরা যদি এখানে লিখি যে রাইট an SEO friendly article with, আমরা দিলাম এখানে উইথ, আপনার দিলাম কত ওয়ার্ড লিখবেন, ধরুন আমি দিলাম এখানে 800 ওয়ার্ডস উইথ দ্য কিওয়ার্ড, এখানে ডাবল কোটেশন দিয়ে আমরা দিলাম এখানে স্মার্টফোন। আমাদের কিওয়ার্ডটা স্মার্টফোন, আপনি যে কিওয়ার্ড থাকবে সেটা দিবেন। তাহলে এখানে রাইট an SEO friendly article with 800 ওয়ার্ডস উইথ দ্য কিওয়ার্ড স্মার্টফোন, এটা আপনি এখানে লেখা দেওয়ার পর আপনি এন্টার প্রেস করুন। তাহলে 800 ওয়ার্ডের উপর বেস করে এখানে কি করব, এই স্মার্টফোন কিওয়ার্ড মাধ্যমে এখানে 800 ওয়ার্ড দিয়ে একটা আর্টিকেল এখানে চ্যাট জিপিটি লেখা দিবে। বাস এখন ধরুন এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসলো, এই যে এখানে চলে আসছে। বাস এখানে চলে আসার পরে এখন ধরুন আপনারা এখান থেকে কি করবেন, এটা এখান থেকে ধরুন আপনারা সিলেক্ট করে কপি করে তারপরে আপনার এটাকে প্লাগইন চেক করতে হবে। তারপরে আপনার এটার প্লাগইন আপনার ইউনিক আপনার 100% করার পর তারপরে ব্যবহার করতে হবে। তাহলে এখন ধরুন এটা এখান থেকে নেওয়ার পরে এটা সিলেক্ট করে নেবেন, বা সিলেক্ট করে এখান থেকে ধরে নেবেন। নেওয়ার পরে এটা এখান থেকে কপি করে আপনারা এখান থেকে চলে আসবেন যে প্লাগইন চেকার। আমি যদি এখান থেকে সার্চ দেই যে এই যে প্লাগইন চেকার লেগে সার্চ দিবেন, চেক করার জন্য দেখেন বিভিন্ন টুল চলে আসছে, স্মল এসইও টুলস বা ডুপ্লিকেট চেকারে যাব। ডুপ্লিকেট চেকারে যে আপনারা এই যে এখানে যাবেন, এখানে এটা পেস্ট করে দিবেন। বাস পেস্ট করার পরে এখানে নিচ দিকে এসে কি করবেন, এই যে এখানে আই এম নট রোবট ক্লিক করে চেক প্লাগইন, এখানে ক্লিক করে আপনি এটা প্লাগইন চেক করতে পারেন। বাস এটা আপনার প্লাগইন আগে 100% করতে হবে। তাছাড়া ধরুন আপনারা যদি এখানে এটা রিরেট করতে চান, এখানে প্লাগইন আপনারা যখন এটা ধরুন যে কত পার্সেন্ট পারেন আপনারা দেখাচ্ছে বিষয়টা, আমি এটা সিলেক্ট করে আবার একটু দেখাই, তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। বাস এখান থেকে এগুলো আসলে এখানে বাস, তারপর এখানে আমাদের কার, বাস এখন আমরা এটা ভেরিফাই হয়ে গেল। এটা আসলে আমরা এখানে ক্লিক করে দিব, তারপরে চেক প্লাগইন ক্লিক করে এটার মধ্যে প্লাগইনটা আমাদের চেক করে নিতে হবে। এখানে তো প্রসেসিং হচ্ছে, এখানে যদি আপনার 1000 ওয়ার্ডের বেশি দেন তাহলে কিন্তু আপনার একবারে আপনি প্লাগইন চেক করতে পারবেন। 1000 ওয়ার্ডের মধ্যে এখানে এটা দিতে হয়। 1000 ওয়ার্ডের বেশি হলে আপনাকে মানে সেকেন্ড টাইম আপনার দিতে হবে আর কি। 1000 ওয়ার্ডের বেশি থাকলে 1000 ওয়ার্ড দেবেন, 1000 ওয়ার্ডের বেশি থাকলে আপনি প্রোতে থাকে তাহলে দিতে পারবেন। কিন্তু ফ্রিতে করতে গেলে আপনাকে দ্বিতীয়বার আবার এখানে বাকি ওয়ার্ডগুলো দিয়ে প্লাগইন চেক করতে হবে। বাস এখন দেখাচ্ছে এখানে কত পার্সেন্ট আছে, এই যে 75% হয়ে গেল। বাস এখন এখানে কত পার্সেন্ট, এই যে ইউনিক কত পার্সেন্ট আপনার প্লাগইন দেখাচ্ছে, ফাইনালাইজিং রেজাল্ট। তারপর এটা আপনার রিডাইরেক্ট করতে গেলে এই যে আপনি আবার যে সার্চ দেন রিডাইরেক্ট আর্টিকেল, আপনি এখানে লিখবেন রিডাইরেক্ট আর্টিকেল লিখে সার্চ দিবেন। এই যে স্মল এসইও টুল বা আর্টিকেল রিডাইরেক্টর টুল, বিভিন্ন টুল দেওয়া আছে, আপনি এগুলোর মাধ্যমে ইজিলি করতে পারেন। এই যে এখান থেকে আপনার ফাইনালাইজিং হচ্ছে, আমাদের এখান থেকে একটু সময় নিচ্ছে। রিডাইরেক্টরের মধ্যে এখানে এসে আপনারা এই যে এখানে আপনার পেস্ট করতে হবে, যেগুলো আপনি রিডাইরেক্ট করবেন আপনার সেগুলো পেস্ট করে দিয়ে আপনি এই জায়গায় রিডাইরেক্ট আর্টিকেলে ক্লিক করলে রিডাইরেক্ট করতে পারবেন। হয়ে গেল, এটা আমার 20% প্লাগইন, 80% ইউনিক আছে। 20% প্লাগইন কোন জায়গায় আছে দেখাচ্ছে, যেখানে আছে যে এই যে এরকম লাল এই যে সিলেক্ট করা, এগুলো আপনি সিলেক্ট করে কপি করে আপনি এই যেখানে এসে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে এই যে রিডাইরেক্ট করে তারপর রিডাইরেক্ট করে নিয়ে সেগুলো আপনি কি করবেন, আবার এখানে এই যে আবার এখানে গিয়ে এটা দিবেন, দিয়ে আপনি এগুলো 100% আপনি ইউনিক করে নেবেন। মানে অথবা আপনার পুরো আর্টিকেলটাই আপনি যখন এখান থেকে এটাই করলেন, আপনি এখান থেকে তৈরি করলেন, করার পর আপনার পুরো আর্টিকেলটা সিলেক্ট করে আপনি ইচ্ছাগুলো রিডাইরেক্ট করে নিতে পারেন। রিডাইরেক্ট করে তারপরে প্লাগইন চেক করতে পারেন। এত ধরুন আপনার মানে ইউনিক করাটা ইজি হবে। বাস আপনি যেভাবে করেন 100% ইউনিক করে তারপর আপনার আর্টিকেল ব্যবহার করতে হবে। তাহলে এখন ধরুন আমার এখানে একটা আর্টিকেল লেখা আছে অলরেডি, তাহলে এখন আমার এই আর্টিকেলটা আমি মনে করি এখানে 100% ইউনিক আছে আমার আর্টিকেলটা। আমি স্মার্ট মোড এই কিওয়ার্ডের উপর বেস করে আমি এখানে 100% একটা আর্টিকেল মানে ইউনিক একটা আর্টিকেল লিখে নিছি। তো এখান থেকে এটা আমি ব্যবহার করব। তো এখানে এটা ব্যবহার করার আগে আমি আরেকটা কথা আপনাদের বলে নিচ্ছি
যে এখানে আপনারা যে আপনারা এখানে সাইটগুলোতে কাজ করবেন, যেই ওয়েব 2.0 আপনার সাইটগুলোতে এখানে এই ব্যাকলিংটা করবেন, তার মানে সেই ক্ষেত্রে এই যে আর্টিকেলটা যেটা আছে এখানে মানে কন্টেন্ট আছে, এটা কিন্তু শুধু আপনি এখানে কি করবেন, যে কোনো একটা সাইটের মধ্যে আপনি ব্যবহার করবেন, মানে শুধু একবার ব্যবহার করবেন। তাই এটা কি বলছি আমি আবার বলি, যে এখানে এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটা কিন্তু আমরা এখান থেকে শুধু এই ব্লগারের এখানে ব্যবহার করব। কিন্তু নেক্সট টাইমে যখন আমরা কি করব, এখন ব্লগার ছাড়া আবার যদি আমরা অন্য কোন একটা সাইটে যায় কাজ করি, তখন কিন্তু আমরা এই আর্টিকেলটা আর ব্যবহার করব না। কেন করব না? এতে কিন্তু এটা প্লাগিজম হয়ে গেল, মানে এটা ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে এখন আমরা যখন মানে ওয়েব 2.0 আমরা ব্যাকলিং করব সাইটগুলো থেকে, তখন এখান থেকে আমরা যে আর্টিকেল থাকবে সেই আর্টিকেলটা শুধু আমরা এখান থেকে যে কোনো একটা সাইটের জন্য আমরা ব্যবহার করব। যেহেতু আমি ব্লগার ব্যবহার করতেছি, তাহলে এই সেম আর্টিকেলটাই আমি কিন্তু এখান থেকে অন্য কোনো সাইটে গিয়ে আর ব্যবহার করতে পারবো না। এতে করলে কি হবে, এটা প্লাগিজম হয়ে যাবে, মানে ডুপ্লিকেট হয়ে যাবে। এখন সেই ক্ষেত্রে কিন্তু তখন এইটা কিন্তু আর্টিকেলটা মানে কন্টেন্টটা কিন্তু গুগল এর কাছে গ্রহণযোগ্য হবে না, এটা প্লাগিজম হয়ে গেল। তো এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে শুধুমাত্র আমরা একটা আর্টিকেল মানে একটা কন্টেন্টে শুধু আমরা এখানে কি করবো, ওয়েব 2.0 আমরা একটা সাইটের ভিতরে ব্যবহার করব। তো এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু এখন আমি কি করব, আপনাদেরকে এই একটা আর্টিকেল একাধিক সাইটে ব্যবহার করে দেখাবো। কেন? যেহেতু এখানে আপনাদের আমি টিউটোরিয়াল পারপাস আপনাদের শেখানোর জন্য করতেছি, কিন্তু আপনারা বলছি ব্যবহার করার সময় শুধু একটা আর্টিকেল বা কন্টেন্ট আপনারা একটা সাইটের জন্য ব্যবহার করবেন। তো অন্য সাইটে যখন ব্যবহার করবেন, তখন আপনারা এখান থেকে অন্য আরেকটা আর্টিকেল আপনি ব্যবহার করবেন, সেম আর্টিকেল ব্যবহার করবেন না, মানে সেম কন্টেন্ট ব্যবহার করবেন না। আচ্ছা যাই, তাহলে চলুন এখন আমরা কাজটা করি। তাহলে এখন আমরা এখান থেকে যে কি করবো, প্রথমে আমরা টাইটেলটা দিব। তাহলে এখান থেকে আমার এই যে এখানে আমি যখন এখানে পোস্টের মধ্যে আসছি, তাহলে আমার পুরো কন্টেন্টটা প্রথমে আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসি। পুরো কন্টেন্টটা ধরেন আমি এখান থেকে সিলেক্ট করলাম, পুরো কন্টেন্টটা সিলেক্ট করে আমি কপি করি। কপি করার পর আসে নিচে আমি পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পর এখন আমি কি করবো, এখান থেকে টাইটেল যেটা আছে, এই টাইটেলটা আমি এখান থেকে কাট করলাম। এখন এই টাইটেলটা কাট করে আমি এই যে টাইটেল এখানে আমি পেস্ট করে দিব, টাইটেলটা এই টাইটেলটা পেস্ট করে দিলাম। এখন এই টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। পুরো টাইটেলটা আমার দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। বাস এখন এই টাইটেলটা আমি এখানে পেস্ট করে দিলাম। বাস তারপর এখন টাইটেল পরে আমার এখানে এই যে নিচে বাকি বিষয়গুলো থাকবে, এখানে এটা থাকবে। তাহলে এখন আমি এখানে টাইটেল দিলাম, আর নিচে এখানে কি করলাম, আমার আর্টিকেল বাকি বিষয়গুলো দিলাম। বাস দেওয়ার পরে এখন কিন্তু আমরা এখান থেকে এই যে আমাদের এইগুলা যেগুলো আছে এখানে, যে বিভিন্ন যে হেডিং গুলো আছে, প্যারাগুলো আছে, এগুলো আমরা ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারি, এই যে বোল্ড ইটালি, যেমন আমরা হোয়াট ইজ হেডফোন, আমরা চাইলে এটা একটু বোল্ড করে দিতে পারি, বা তারপর আন্ডারলাইন, এখানে আরো বিষয় দেওয়া আছে, এই যে কালার করা, আপনি চাইলে এখান থেকে যে কালারটা করে দিতে পারেন। আপনার কোন কালার দরকার আপনি ইচ্ছা করলে কালার করতে পারেন, এই যে অপশন দেওয়া আছে। তারপর এটা আমি একটু বোল্ড করে দিলাম, আপনার যা দরকার। বাকি লেখার মধ্যে এখান থেকে আমরা নিজের মতো ফরম্যাটিং করতে পারি, এগুলো ফরম্যাটিং করার অপশন, এগুলো আপনার প্রয়োজন করলে করতে পারেন। তাহলে এগুলো আমি করে সময় নষ্ট করবো না। বাস এখন ধরুন এখান থেকে আমাদের তারপরে মেন কাজটা কি, এখানে আমাদের ব্যাকলিং করা। তো এটা করার আগে চাইলে আমরা এখান থেকে এখানে কি করতে পারি, আমরা ইমেজ ব্যবহার করতে পারি, চাইলে আমরা ভিডিও ব্যবহার করতে পারি। তাহলে আমি ধরুন একটা ইমেজ ব্যবহার করে আপনার দেখাচ্ছি। তো এখানে আমার আর্টিকেলের মধ্যে আমি কোথায় ইমেজ দিব, ধরুন আমি এখানে একটা ইমেজ দিব, এই যে এখানে আমি একটা ইমেজ দিব। তো এখানে আমি কাস্টমার এন্টার প্রেস করি। তো এখানে ইমেজটা দেওয়ার জন্য আমার কি করতে হবে, এখানে এই যে ইমেজ অপশন কোথায় আছে, এই যে ইনসার্ট ইমেজ, আমরা ইনসার্ট ইমেজে ক্লিক করবো। তো ইমেজটা আপনার কোন জায়গা থেকে নেবেন সেটা দেখাই দিবেন। এখান থেকে ইউআরএল মাধ্যমে নিতে পারি, বা ফটো থেকে নিতে পারি, বা কম্পিউটার থেকে আপলোড করতে পারি। আমি আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করে আমার কম্পিউটার থেকে আপলোড করে নিচ্ছি। ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর আমার এখানে এই যে আমার মাই ডকুমেন্টের ভিতরে এই যে এখানে ধরুন আমার স্মার্টফোনের পিকচার দেওয়া আছে, এখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিচ্ছি, নেওয়ার পর ওপেনে যাই। ব্যাস এখন আমার এখানে ধরুন ইমেজটা চলে আসলো, আমার এখানে কি স্মার্টফোনের ইমেজটা চলে আসছে। এখন ইমেজটা চাইলে আপনি নিজের মতো একটু সাইজটা কমা বেশি নিতে পারবেন। আচ্ছা আমি ইমেজটা রাখলাম। এখন এই ইমেজটার ভিতরে আমরা চাইলে কি করতে পারি, অল্টার ট্যাগ ব্যবহার করতে পারি, মানে ইমেজটা যাতে আমাদের মানে একটা ফোকাস কিওয়ার্ডটা আমরা ইমেজ ব্যবহার করতে পারি। মানে এখানে তো এটা আমরা ইমেজটা সিলেক্ট করি। ইমেজটা সিলেক্ট করার পরে এই যে এখান থেকে যে আমরা এই যে এখানে দেওয়া আছে এই যে সেট চেঞ্জ, এই যে চেঞ্জ, এই যে সেটিং এর অপশন থেকে আমরা এখানে ক্লিক করার পরে এই যে অল্টার টেক্সট, তাহলে অল্টার টেক্সটের মধ্যে কি আমাদের এখানে ফোকাস কিওয়ার্ডটা কি, আমাদের ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে স্মার্টফোন। এই যে কিওয়ার্ডটা আমরা এখানে আছে, এই কিওয়ার্ডটা আমি কি করব, এই যে এখানে এসে আমি কিওয়ার্ডটা বসাই দিব। তাহলে এখানে আমি চলে আসি, এই যে অল্টার টেক্সটের মধ্যে টাইটেল টেক্সটের মধ্যে দিয়ে দিলাম। তারপর ইমেজের সাইজটা কিরকম থাকবে, লার্জ, মিডিয়াম, স্মল, আমি এখান থেকে দিলাম কি লার্জ। এখানে আপনি সিলেক্ট করে দিবেন, করার পর আপডেটে ক্লিক, বাস এই যে আমাদের ইমেজটা এরকম হয়ে গেল। বাস আমি যেরকম করে দিলাম এরকম হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি এই বিষয়গুলো সেট করে দিতে পারেন। বাস আমরা ইমেজের মধ্যে অল্টার টেক্সট মানে ইমেজের কিওয়ার্ড দিয়ে দিলাম। তাছাড়া অবশ্যই আমাদের এখানে যে স্মার্টফোন যে আমাদের এই যে মেন যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা আমাদের এই টাইটেলের থাকবে, পাশাপাশি আমাদের এই যে আর্টিকেল লেখার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু মেন কিওয়ার্ডটা আমাদের থাকে। তাছাড়া আর্টিকেলটা আমাদের যদি একটু বড় হয় তাহলে আমরা কি করতে পারি, এখানে এই যে মেন কিওয়ার্ডটা যেটা আছে এটা তো থাকবে, পাশাপাশি আমাদের শিরোনাম কিওয়ার্ড আছে বা রিলেটিভ কিওয়ার্ড গুলো আমরা ইচ্ছা করলে আমাদের আর্টিকেলে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি।
বাস এই বিষয়গুলো মনে রাখবেন যাতে এটা আমাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে কাজে লাগবে এই কিওয়ার্ডের বিষয়গুলো। বাস এগুলো তো আমরা ধরেন যে এগুলো আমরা জানি যে এগুলো ব্যবহার করতে হয়। তো এখন ধরুন আমরা এখানে এগুলো করার পরে ইমেজও দিলাম। এখন আমাদের এখানে মেইন কাজটা কি, যেহেতু আমরা এখানে ব্যাকলিংক করব, তাইলে এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা লিংকটা দিতে হবে। তো এখানে যে ক্লায়েন্টের আমাদের সাইটটা যেটা আছে এই সাইটের লিংকটা আমরা এখান থেকে বা আমরা যেখানে রেখে দিছি এই যেখানে লিংকটা যেটা আছে এই লিংকটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করি। বাস কপি করার পরে এখন আমি এখানে আসবো, আসার পরে লিংকটা আমি কোথায় দেবো, তাহলে এখানে ধরুন আমি লিংকটা দিতে পারি এই যে এখানে দিতে পারি যে স্মার্টফোন বা এই যেখানে যেখানে কিওয়ার্ডটা আছে আমি এই যে কিওয়ার্ডটা সিলেক্ট করে আমি এই যে লিংকের অপশন এই যে এখানে ইনসার্ট অর এডিট লিংক এখানে ক্লিক করে এই যে আমি এখানে ধরুন আমরা যেখানে অটোমেটিক্যালি লেখাটা চলে আসছে এখন যে পেস্ট টু সার্চ ফর লিংক আমরা লিংকটা পেস্ট করে দিলাম। করার পর এখন ওপেন দিস লিংক ইন নিউ উইন্ডো, নতুন উইন্ডো লিংকটা ওপেন করবো, আমি এটা সিলেক্ট করে দিব। বাস লিংক দেওয়ার পরে সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই ক্লিক করবো, আমার এখানে লিংকটা দেওয়া হয়ে গেল, এখানে কিন্তু লিংকটা হয়ে গেল। বাস এখন আমি এখানে স্যার আপনি যদি চান যে অন্য কোনো জায়গায় লিংক দিবেন দেখে আমরা ইমেজে লিংক দেওয়া যায় কিনা, আমরা যদি ইমেজটা সিলেক্ট করি করার পরে এই যে আমরা এখানে লিংকে যাই, তাহলে আমরা চাইলে এখানে কি করতে পারি ইমেজের মধ্যে লিংক দেওয়ার অপশন আছে কিনা দেখি, এখানে পেস্ট ব্লগার এখানে এই লিংকটা দেওয়া আছে, এটা তো ইমেজের লিংক, তাহলে এখানে আমরা লিংক দিব না, আমরা চাইলে টেক্সটের মধ্যে অন্য কোনো জায়গায় লিংক দিতে পারি। এখানে ধরুন আমরা কোথায় দিব, আর ধরুন আমরা এখানে লিংকটা দিয়ে দিচ্ছি, এখানে যে আমরা এই লিংকটা এখানে দিয়ে দিলাম। বাস এই ধরুন আমরা এখান থেকে আমাদের যে ক্লায়েন্টের বা আমাদের সাইডের মানে আমরা যেই এটার জন্য ইউআরএল এর জন্য এখানে ব্যাকলিংক করতেছি তো সেই লিংকটা আমরা এখানে এইভাবে ইমেজে বা আমরা এখানে তাহলে আমাদের টেক্সটের মধ্যে ব্যবহার করতে পারি। বাস এইগুলো করার পরে এখন আমাদের মানে ব্যাকলিংক তো করা হয়ে গেল আর্টিকেলের মধ্যে, করার পরে এখন আমাদের এই দিকে আসতে হবে, আসার পরে আমরা এখন কি করতে পারি, আমরা কিওয়ার্ড ব্যবহার করতে পারি। তাহলে এই যে লেভেলের মধ্যে আমরা সেখানে কি দিলাম কিওয়ার্ড স্মার্টফোন, তারপরে এখানে ধরুন আমরা দিয়ে দিলাম, তারপর আরো কিওয়ার্ড থাকে আপনি দিতে পারেন, আমি দিয়ে দিলাম টেকনোলজি বাস দুইটা এখানে দিয়ে দিলাম। বাস এইভাবে এখানে আপনারা কিওয়ার্ড দিয়ে দিবেন। বাস দেওয়ার পরে এখন আমরা এখান থেকে আমাদের আর কিছু করতে হবে না, তাহলে এখন আমাদের লাস্টে এখানে আমরা পাবলিশ করে দিব। তাহলে আমরা টাইটেলের পরে এইভাবে আপনি এখান থেকে এই আর্টিকেলের বাকি বিষয়গুলোতে ইমেজ দিবেন, তারপরে যে লিংক করে দিবেন। পাস করার পরে তারপরে এখানে কিওয়ার্ড দিয়ে লাস্টে আমরা কি করবো, এটা পাবলিশ করে দিব। আমরা পাবলিশে ক্লিক করি, কনফার্ম। বাস এখন কিন্তু এই দেখেন আমাদের পাবলিশ হয়ে গেছে, এটা আমাদের এখানে পাবলিশ হয়ে গেল। বাস পাবলিশ হওয়ার পরে এখানে পাবলিশ হওয়ার পরে এখন যদি মনে করেন আমরা এই যে এখানে আসি, এই যে আমরা এখানে যে এটা ছিলাম আমাদের ব্লগারে, তো এখানে আসার পর আমি যদি রিলোড দেই, বাস রিলোড দিলে দেবেন এই যে আমাদের এটা আর্টিকেলটা চলে আসছে, এই যে এখানে এই যে আর্টিকেলটা চলে আসলো, এই যে আমাদের টাইটেলের পরে এই যে এখানে এই যে ইমেজটা চলে আসছে, ইমেজটা দিলাম। তারপরে এখানে এই যে এগুলা যে আর্টিকেলের বাকি লেখাগুলো, তারপরে যে রিড মোর, যেহেতু এখানে আরো লেখা আছে রিড মোরে যাই, রিড মোরে গেলে আমরা বাকি লেখাগুলো দেখতে পারবো। এই যে এখানে পুরোটা চলে আসছে, এই যে টাইটেলের পরে এই যে বাকি লেখাগুলো, এই যে ইমেজ, তারপরে বাকি লেখাগুলো চলে আসে। তারপরে এই যেখানে লিংক দেওয়া আছে, এই যেখানে ক্লায়েন্টের সাইডের লিংকটা, এই যে এখন যদি আমি এই যেখানে ক্লিক করবো, ভিজিটর এখানে ক্লিক করলে এই দেন ক্লায়েন্টের সাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। সেম ভাবে এখানে ছাড়াও নিচেও লিংক দেওয়া আছে, কোথায় এখানে নিচেও লিংক দেওয়া ছিল, কোথায় উপরে আমরা আসি, এখানে ছাড়াও উপরে আসলে এই যে এখানে লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করলে ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে আসবে। তাই এইভাবে কিন্তু এখান থেকে ব্যাকলিংকটা করতে পারি এই ব্লগার এই সাইট থেকে। তো এখন এটা যে আমরা এখান থেকে ব্যাকলিংকটা করলাম এখানে এই আর্টিকেলটা দেওয়ার মাধ্যমে এই ব্লগার এই সাইট থেকে ব্লগ তৈরি করার মাধ্যমে, এখন এটার প্রুফ তো আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। তো আমরা যে কাজটা করলাম, তো এটার প্রুফটা দেওয়ার জন্য আমরা কি করতে হবে, একটা গুগল শিট তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে এসে এই যে এখানে থ্রিডোরে এসে আমরা এখান থেকে চলে যাব এই যে শিট, অথবা আমরা যদি এই যে এখানে এসে লিখি শিট ডটস নিউ লিখি, লেখার পরে এখানে আমাদের গুগল শিট চলে আসলো। আসার পরে ধরুন এখানে আমরা কি উপরে লিখতে হবে ওয়েব 2.0 ব্যাকলিংক, আমরা এখানে লিখবো ওয়েব, এই যে এটা আসলে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এখানে আমরা লিখবো কি ওয়েব 2.0 ব্যাকলিংক, এখানে কি করতে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা আমরা এখানে পেস্ট করে দিব। ওয়েবসাইটের লিংকটা আমরা পেস্ট করে দিলাম ক্লায়েন্টের ওয়েবসাইটে। তারপর এখানে আমাদের কি করতে হবে, এখানে বাকি বিষয়গুলো দিতে হবে। কোন কোন বিষয় থাকবে এখানে, আমি এখানে যে লেখা আছে আমি একটু উপর দিকে আসি, এখানে থাকবে কি আমাদের, আমরা একটু উপর দিকে আসি, এখানে থাকবে আমাদের কি এই যে ব্যাকলিংক রিপোর্টটা দেওয়ার জন্য ওয়েবসাইট স্ক্রিনশট ডিএপি লাইভ লিংক। তাহলে আমাদের এখানে থাকবে ওয়েবসাইট, তারপরে স্ক্রিনশট, তারপরে হচ্ছে আমাদের ডিএ লাইভ লিংক। তো এই বিষয়গুলো থাকবে। এখন এটা আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা একটু বোল্ড করে এখান থেকে আমরা হেডিং হিসেবে কালার করে নিতে পারি। তারপরে চাইলে আমরা একটু এগুলো মধ্যে এখানে রাখতে পারি। এই যে এখান থেকে ধরুন আমরা যদি সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করে আমরা একটা সেন্টারে নিয়ে রাখতে পারি, যাতে আমাদের সমস্ত বিষয়গুলো সেন্টারে থাকে। এখন আমরা প্রথমে ওয়েবসাইট, মানে আমরা কোন ওয়েবসাইট থেকে কাজটা করছি সেই ওয়েবসাইটের নামটা দিতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইটের নামটা কি, এই যে এখানে আসলে আমাদের যে ব্লগার, এই যে blogger.com এই সাইট থেকে আমরা কাজটা করছি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নামটা। তারপর স্ক্রিনশট কোনটা,
স্ক্রিনশট এখানে ধরুন আমরা এখানে আসি এই যে কাজটা করলাম, এই কাজটা স্ক্রিনশট আপনার ক্লায়েন্টকে দিতে পারেন যে কিরকম। আমরা যদি এখানে আসি এই যে এখান থেকে ধরুন আমি এটার স্ক্রিনশটটা দেখানোর জন্য এই উদাহরণ রাখলাম। রাখার পরে এই যে আমি যদি এখানে আসার পরে আমার এখানে লাইটশট নামে একটা সফটওয়্যার, এটা আপনার ডাউনলোড করে নিতে পারেন, ছোট্ট সফটওয়্যার আমার এখানে ইনস্টল করা আছে। এই যে এইটা দেয় এখানে করলাম, অথবা ধরুন আপনাদের কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন চাপ দেন, তাহলে কিন্তু এই অপশনটা আসবে। আসার পরে আপনারা এই উপর থেকে এখানে আসেন, আসার পরে ধরুন এখান থেকে আমরা একটু সিলেক্ট করলাম, করার পর তারপরে আপনার যেখানে ব্যাকলিংটা করলেন এই যে এখানে আমরা এইভাবে সিলেক্ট করে দেখাইতে পারেন। এই যে এখানে ক্লায়েন্ট দেখে বুঝতে পারবে যে ব্যাকলিংটা এখানে করা আছে, এই যে সিলেক্ট করে দিতে পারেন। বাস করার পরে আপনারা এই যেখানে আপনার আসলে আপলোডে ক্লিক করবেন। বাস আপলোডে ক্লিক করার পরে এখন এখান থেকে এই যে লিঙ্কটা কপি করে নিয়ে আপনি ইচ্ছা করলে এই যেখানে স্ক্রিনশট হিসেবে দিতে রাখতে পারেন। এই যেখানে স্ক্রিনশট আমি দিলাম, এটা ইমেজ স্ক্রিনশট, এর আপনি ইচ্ছা করলে ইমেজ স্ক্রিনশট লিখে দিতে পারেন বা স্ক্রিনশট যেটা লেখেন, লেখার পর এখানে এসে এই যেখানে ক্লিক করলে ক্লায়েন্ট মানে এখানে দেখতে পারবে। এটা একটা প্রুফ হিসেবে কাজ করে। এখানে এই ধরুন আপনার এখানে দিলে এই যে দেখতে পারবে যে এখানে লিঙ্কটা করা হয়েছে, এখানে করা হয়েছে, এইভাবে আপনি স্ক্রিনশট দিতে পারেন। তারপরে ধরুন আপনি এখানে যে লাইভ লিঙ্ক হিসেবে কি করতে পারেন, এই যে এখানে এসে আপনার সরাসরি উপরে যে লিঙ্কটা আছে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে আমরা যদি এখানে আসে আসার পরে লাইভ লিঙ্ক হিসেবে লিঙ্কটা দিয়ে দিতে পারি। এই লিঙ্কটা আমরা লাইভ লিঙ্ক হিসেবে দিয়ে দিলাম, এই লিঙ্কটা। তো এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। বাস দেওয়ার পরে এখন এই লিঙ্কটা যেখানে কাজ করছে কিনা সেটা আমরা দেখার জন্য আমরা এই যে এখানে চলে আসি, নিউ ইনকগনিউ উইন্ডোতে আসি, আমরা লিঙ্কটা পেস্ট করে এন্টার প্রেস করি, যে ক্লায়েন্ট কিরকম দেখতে পারবে, এই যে এরকম ভাবে দেখতে পারবে, এই যে এরকম আসবে। তারপরে এই যে এখান থেকে নিচে আসলে যে এখানে ক্লিক করে, তারপর নিচে আসলে এই যে এখানে লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে যে ক্লায়েন্ট এখানে তার যে সাইটটাকে ব্যাকলিঙ্ক করা হয়েছে কিনা দেখতে পারবে এখানে, বা এই যে উপরে যেখানে লিঙ্ক হয়েছে তারপরে পুরোটা দেখতে পারবে, এখানে এইভাবে দেখতে পারবে। তাহলে এখন ক্লায়েন্ট এসে যখন এই যে এখানে এই লিঙ্কটার মধ্যে এসে ক্লিক করবে তখন এখানে লাইভ লিঙ্ক হিসেবে এইভাবে ক্লায়েন্ট দেখতে পারবে। তাহলে আমরা এখানে এইবার লাইভ লিঙ্ক দিতে পারি, তারপর আমরা স্ক্রিনশট দিতে পারি, তারপর এখানে আমাদের ডিএপি এখানে দিতে হবে। তাহলে ডিএপি কত আছে আমরা এখানে আসলে এই যে এখানে আসলে আমরা ডিএপি কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন আমরা আসলে এই যে ব্লগারের ডিএপি কত, ডি হয়েছে 86 আর পি হয়েছে কত 82। তাহলে আমাদের 86 আর এটা হচ্ছে কত আমাদের 82। তাহলে 86 82 আমাদের হচ্ছে এটা 86 82 আমাদের এটা ডিএপি। অথবা ডিএপি বাইর করার জন্য আমরা যদি লেখা দিই এখান থেকে গুগলে লিখি ডিএপিএ চেকার, এই যে ডিএপি চেকার লেখা দিলে ডিএপি চেকার মোস, এই যে এখানে এসে আপনি যদি সাইটটার নাম দিয়ে দেন এই যে blogger.com দিলে এখান থেকে আপনার ইজিলি প্লাস এটাতে চেক দিলে আপনার এখানে দেখেন চলে আসছে। তো এখান থেকে আপনার ইজিলি এই যে ডিএপি আপনি এখান থেকে বাইর করে নিতে পারেন, এখান থেকে বাইর করতে পারেন, বা আপনার এই যে এখানে আসলে আমাদের দেওয়া আছে এই যে এখানে ডিএপি দেওয়া আছে এখান থেকে নিতে পারেন, বা আপনারা ওই যে চেক করে নিতে পারেন যেভাবে নেন। বাস নেওয়ার পরে এগুলা তারপরে যে কোনগুলো ডু ফলো কত এগুলো দেওয়া আছে এখানে, তারপর চেক করে আপনি নিয়ে সেখানে ইচ্ছা করলে এখানে ডিএপি আপনি এখানে বসাইতে পারেন। তাহলে আমরা ওয়েবসাইট স্ক্রিনশট ডিএপিএ লাইভ লিঙ্ক সব দেখাই দিলাম। এগুলো একটা আপনার সাইজ করে নেবেন। এখন এগুলো ধরুন একটা সাইজ করে নিচ্ছে আমরা, এই এখানে ডাবল ক্লিক করেন স্ক্রিনশট, আমরা এখানে ডাবল ক্লিক করলাম, তারপর ডিএপিএ আর লাইভ লিঙ্ক এটা ধরুন আমরা একটা টান দিয়ে বড় করে নিলাম। বাস এইভাবে বিষয়গুলো রাখলাম। তাহলে এখন ধরুন এই যে আমরা রাখছি এখানে, এখানে কি করছে আমরা যে এখান থেকে এই সাইটটা থেকে দেখলাম, এখান থেকে দেখলাম। এখন যদি আমরা ধরেন এখান থেকে ক্লোজ করি, ক্লোজ করার পরে ব্লগার এসে আমরা যে পোস্টটা দিয়েছি পোস্টটা কিন্তু এখানে আসছে। এখানে এই পোস্টটা আসার পরে ইচ্ছা করলে আপনি এখান থেকে আসার কিন্তু আমরা এই যে এখানে আসলে ভিউ, আমরা ভিউতে এখানে ক্লিক করে কিন্তু আমরা ইচ্ছা করলে এই যে পোস্টটা যেটা করছি আমরা কিন্তু ইচ্ছা করলে এইভাবে দেখতে পারি, যে এইভাবে ইচ্ছা করলে আমরা দেখতে পারি। বাস এখান থেকে এসে আসার পরে দেখার পরে চাইলে আমরা এই লিঙ্কটা দিতে পারি। বাস এইটা এসে এইভাবে আমাদের এই ব্লগারের আমাদের এই সাইট থেকে কিভাবে করে পোস্টের মাধ্যমে আমরা আমাদের এই আর্টিকেলের মাধ্যমে ইচ্ছা করলে কি করতে পারি আমরা ব্যাক লিঙ্ক করতে পারি আমাদের বা আমাদের ক্লায়েন্টের বিজনেসের জন্য। বাস তাহলে আমরা কিন্তু এই সাইট থেকে করা হয়ে গেলো আমাদের এখান থেকে ব্যাকলিঙ্কের বিষয়টা। বাস এখন আমরা এখন ব্লগারের পরে আমরা অন্য আরেকটা সাইট থেকে দেখবো। তো আমাদের এখন সেই সাইটটা কি, সেই সাইটটা হচ্ছে আমাদের এখানে বলছিলাম যে আমাদের wix.com। তাহলে আমরা এই wix.com থেকে কাজটা করবো, করার জন্য এই সাইটটা আমরা এখানে সিলেক্ট করে মাউসের ডান ক্লিক করে আমরা বলছি এই যে এখানে গো টু, এখানে ক্লিক করলে হবে, বা বলছে আমরা এখানে এটার লিঙ্কটা আমরা দেওয়ার পরে এটা কপি করে নিই, আমরা কপি করে আমরা এখান থেকে এটা পেস্ট করে আমরা এইভাবে আসতে পারি। বাস আপনি এইভাবে আসলে হবে। আসার পরে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আসার পর আমাদের এখন কি করতে হবে, এখান থেকে যে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মানে আমরা যেমন ওই যে ব্লগারে করছে মানে প্রত্যেকটা সাইট থেকে আপনাকে কি করতে হয় যে এখানে আমার ধরো যে অ্যাকাউন্ট তৈরি করা মানে একটা আপনাকে একটা ব্লগ তৈরি করে একটা ওয়েবসাইট তৈরি করা, তার ভিতরে আপনার আর্টিকেল দিয়ে সেই আর্টিকেলের মধ্যে ব্যাকলিঙ্ক তৈরি করে আপনার কাজটা করতে হয়। তো এখানে আমাদের ওই যে ব্লগার যেমন আমরা এখান থেকে কাজটা করলাম সেম ভাবে এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা ব্লগ বা একটা সাইট তৈরি করে সেখানে আর্টিকেল আমরা পোস্ট করার মধ্যে ব্যাকলিঙ্কটা করবো। তাহলে চলুন আমরা উইক্স আমরা এই সাইট থেকে করি। তা করার জন্য এই যে এখানে গেট স্টার্ট বা নিচে আসলে যে গেট স্টার্টে ক্লিক করবেন, বাস ক্লিক করার পর এখন আমরা এখান থেকে যে অ্যাকাউন্টটা তৈরি করবো সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে যে ইমেল, তারপরে ইমেল কনফার্ম করে পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করে এভাবে করতে পারি, অথবা আপনার এই ব্রাউজারের মধ্যে গুগল অ্যাকাউন্ট থাকে বা ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেটাতেও করতে পারেন।
তাহলে এখান থেকে আমি সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে করবো। আপনার চাইলে কিন্তু এইভাবে করতে, এইভাবে করাটাই বেটার, এইভাবে করে সাইন আপ করাটাই সবচেয়ে ভালো। কিন্তু আমি আপনাদের জাস্ট কাজটা বোঝানোর জন্য, দেখানোর জন্য, আমি একটু কুইকলি কাজটা করার জন্য এই যে কন্টিনিউ গুগলে ক্লিক করলাম। তারপরে আমার এখানে এই যে ইমেলটা চলে আসছে, আসার পরে আমি এই যে আমার ইমেলটা দেখাই দিলাম, কন্টিনিউতে ক্লিক করি। ব্যাস, এখন আমাদের কাছে এরকম ইন্টারভিউ চলে আসছে। তাহলে বলছে হু আর ইউ ক্রিয়েটিং এ ওয়েবসাইট ফর। এখানে ধরুন যে কি আমরা এখানে যে ওয়েবসাইটটা তৈরি করতেছি এটা কি নিজের জন্য না আমাদের ক্লায়েন্টের জন্য। তাই এখানে আপনার যদি আপনার ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনার ক্লায়েন্টের জন্য করলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আপনি নিজের জন্য করলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। তাহলে ধরুন আমি এখানে আমার নিজের জন্য, নিজের বিজনেস জন্য করতেছি, আমি উপরটা সিলেক্ট করে দিলাম, কন্টিনিউতে ক্লিক। বাস, এখন এটা আসলে বলো আমাকে স্টার্ট চ্যাট। এখানে ধরুন আমি চ্যাট স্টার্ট করার মাধ্যমে আমরা কি করতে পারি, যে এখান থেকে এই যে এই কাজটা করতে পারি। তো আপনি চ্যাট করার মাধ্যমে করতে পারেন। তো আমি এখানে চ্যাট করবো না, আমি এখানে কি করবো, উইথাউট চ্যাট, চ্যাট ছাড়া আমি সেট আপ করবো। তাহলে এই যে এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে হোয়াট টাইপ অফ ওয়েবসাইট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, আপনি কোন টাইপের এখানে আপনি ওয়েবসাইট তৈরি করতে চান, সেটাকে আপনি ব্লগ না অনলাইনে পোর্টফোলিও কোনটা, আমি এখানে ব্লগ টাইপের ব্লগ সিলেক্ট করে দিলাম। বাস, ব্লগ সিলেক্ট করার পর এখানে আমি কন্টিনিউতে ক্লিক করবো। বাস, এখন আমাকে লোডিং হচ্ছে। বাস, ওয়েলকাম। এখানে আমাদের জিমেল থেকে নামটা চলে আসছে। এখন আমাদের কাছে এরকম ইন্টারভিউ চলে আসছে। এখন আমাদের এখান থেকে বলছে ওয়েবসাইট নেম, এন্টার দ্য নেম অফ ইউর ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের নামটা কি, ওয়েবসাইটের নামটা আমরা কি দিলাম, এখানে ধরুন দিলাম স্মার্ট ফোন, এটা আমাদের ওয়েবসাইটের নামটা দিলাম। তো এখন আমরা কন্টিনিউতে ক্লিক করি। তারপর এখানে আমাদের হোয়াট আর ইউ গোল ফর দিস সাইট, আমাদের সাইটের এখানে গোলটা কি, সেই গোলটাকে দিতে হবে। তা প্রমোট একটা বিজনেস নাকি আমাদের এখানে সেল প্রোডাক্ট নাকি আমাদের, এটা আমরা দিলাম কি আমাদের সাইটের এটা কি আমাদের বিজনেসটাকে প্রমোট করা, না এখানে একটাকে আমরা দিলাম প্রমোট এ বিজনেস, আমাদের বিজনেসটাকে প্রমোট করা, এটা আমরা দেখা দিলাম। আপনাদের আরো চানাকে দেখাইতে আমরা সেল প্রোডাক্ট দুইটা দেখা দিলাম। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করি। তারপর এখানে ব্লগ, অনলাইন স্টোর, ইনস্টাগ্রাম পেজ, অনেক বিষয় দেওয়া আছে। তো এখান থেকে ধরুন আমি এটা উঠাই দিলাম, আমি শুধু দুইটা রাখলাম, যে ব্লগ আর অনলাইন স্টোর দুইটা থাকবে। আমি কন্টিনিউতে ক্লিক করি, তারপর কন্টিনিউ টু ড্যাশবোর্ড এটা সিলেক্ট করলাম। বাস, এখন আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে আমরা। বাস, আসার পরে কিন্তু এখন আমাদের এই ধরুন লেটস সেট আপ ইউর বিজনেস, আমাদের বিজনেসটা সেট আপ করার জন্য এখানে আমাদের 5টা স্টেপ দেওয়া আছে। 5টার মধ্যে ধরুন আমাদের এখানে 4টে স্টেপ দেওয়া আছে, 5টা না 4টার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেল, আরো 4টা স্টেপ আমাকে ফিল আপ করতে হবে। 4টে স্টেপের মধ্যে এখানে ধরুন পরবর্তী 2 স্টেপে কি আছে, কানেক্ট এ কাস্টম ডোমেন। আপনি কি করতে পারেন, এখানে রিকমেন্ড করছে যে আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার যে কোনো কাস্টম ডোমেন আপনি এখান থেকে কানেক্ট করতে পারেন। তো এখান থেকে আপনি যে কাস্টম ডোমেন কানেক্ট করতে চান, তো আমি এখানে কাস্টম ডোমেন কানেক্ট করবো না, আপনি চাইলে করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপরে কি আমাদের ডিজাইন ইউর ওয়েবসাইট, তো আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করতে বলছে লাস্টে গেট ফাউন্ড অন গুগল, আমাদের গুগলে এটা খুঁজে পাই আমাদের সাইটটাকে, সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। তো এখন আমাদের এখান থেকে এই উপরটা তো হয়ে গেল, এই যে আমাদের আপডেট ইউর সাইট ট্যাব এটা হয়ে গেল। সাইট ট্যাবের পরে এখন আমরা তো বলছি এটা করবো না, আমরা এখন এই যে ডিজাইন ইউর ওয়েবসাইট, এখন কি করবো, আমাদের সাইটটাকে আমরা ডিজাইন করবো। তাহলে এই যে ডিজাইন ইউর ওয়েবসাইট আমরা এখানে ক্লিক করবো। বাস, এখন এখান থেকে আমরা কাস্টমাইজ টেমপ্লেট, আমরা টেমপ্লেট কাস্টমাইজ করে করতে পারি, বা আমরা এখানে জেনারেট করতে পারি এর মাধ্যমে, আমরা জেনারেট করবো এর মাধ্যমে। আমরা এটা সিলেক্ট করলাম, জেনারেট ডিজাইনে ক্লিক করলাম। বেশ, এখন এর মাধ্যমে আমাদের সাইটটা জেনারেট হচ্ছে, একটু সময় নেবে, আমাদের অ্যাড করতে হবে। আমাদের এখানে কাজ চলতেছে, এই যে লেখাগুলো আসতেছে, যখন কাজ চলছে একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করি। এখন আমাদের এখানে যে সাইট ব্রিফ, এখানে ধরেন উপর আমাদের স্মার্টফোনের এই ব্লগের উপরে লেখা আসছে সাইট ব্রিফ, এই যে এখানে লেখা আসতেছে, মানে এগুলো আমাদের এখানে সাইটটা যায় সে জেনারেট করতেছে আমাদের ডিজাইনটা, এখানে বিভিন্ন ধরনের লেখাগুলো চলে আসতেছে। তারপরে যে কাজ চলতেছে এখানে, তো আমরা আরো একটু ওয়েট করি। এখানে আমরা ওয়েট করার পরে এখন কিন্তু আমাদের কাছে এই ধরুন এরকম ইন্টারভিউ চলে আসছে। তাহলে এখন এখান থেকে আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেল। তাহলে এই যে এই লেখাগুলো আসছে সাইট ব্রিফের মধ্যে এখান থেকে, তারপরে এই যে এখানে ধরুন এরকম চলে আসছে, যে এই ধরুন এখানে এই যে এরকম চলে আসছে স্মার্টফোন, এই দেখেন এরকম আমাদের ডিজাইনটা চলে আসলো। আসার পরে ধরুন এখান থেকে যে কন্টিনিউ উইথ দিস ডিজাইন, আমরা এই যে কন্টিনিউ উইথ ডিজাইন আমরা এখানে ক্লিক করবো। বাস, ক্লিক করার পর কমপ্লিট দ্য সাইট উইথ ইউর ওন ডোমেন, আমরা কি এখানে
যে সাইটটা কমপ্লিট করার জন্য আমরা নিজস্ব কোনো ডোমেইন ব্যবহার করব, যে নিজস্ব ডোমেইন ব্যবহার করতে গেলে আমরা এই যে এখান থেকে করতে পারি, তাই আমরা নিজস্ব ডোমেইন আমরা ব্যবহার করব না। আমরা এখান থেকে এই যে সেট আপ ইউর বিজনেস এটা ক্লিক করব। আপনারা চাইলে আপনি কন্টিনিউ টু দ্য এডিটর এটা করতে পারেন যদি চান, তাই এডিটর করে আপনার নিজের মতো করে করতে পারেন এখান থেকে, বা আপনারা নিজস্ব ডোমেইন দিয়ে করতে পারেন। কিন্তু এগুলো কোনো টাইম করবো না, আমি কোন রকমটা এই যে এখন অরের মধ্যে দেওয়া আছে সেট আপ ইউর বিজনেস, আমরা এই সেট আপ ইউর বিজনেস ক্লিক করব। প্রিপেয়ারিং ইউর সাইট, আমাদের সাইটটা এখানে প্রিপেয়ার করতেছে। সেটিং আপ ইউর সাইট ড্যাশবোর্ড, একটু সময় নেয় এগুলো ধরেন আপনার কাজটা করতে। ইনস্টলিং অ্যাপস, বাস আমাদের ড্যাশবোর্ডটা লোডিং হয়ে আমাদের কাছে এখন ধরুন এইরকম ইন্টারভিউ চলে আসছে। তাহলে এখন কিন্তু এখন ধরুন আমাদের এখানে এই যে এরকম চলে আসছে। তো এখন ধরুন আমরা এখান থেকে এই যে এরকম চলে আসলো, তাহলে আমাদের কি হয়ে গেল, এখানে আমাদের যে ডিজাইনটা হয়ে গেল। এই যে এখানে ধরুন যে ডিজাইনটা আমরা চাইলে এখানে এডিট করতে পারি, এই যে এখানে এডিট অপশন দেওয়া আছে। বাস তারপরে ধরুন এখানে আমরা যদি একটু এদিকে আসি, আমরা এই যে এখানে আসলে এই যে আমরা কি করতে পারি, এখান থেকে ধরুন যে এই যে এখানে নিচে আসলে আমরা এই যে ডিজাইন সেট আবার দিয়ে ক্লিক করি। এখানে আমরা ডিজাইন সেটে ক্লিক করলাম। বাস সেকেন্ড প্রিপেয়ারিং ইউর সাইট, বাস লোডিং ইউর পেজ। বাস এখন ধরুন আমাদের এই যে আমাদের সাইটটা ধরুন এখানে এরকম চলে আসছে দেখাচ্ছে। এখন এই সাইটটাকে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা যে ডিজাইনটা যেটা করলাম এই নিচেগুলো আমরা এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা পাবলিশ করতে পারি, এখান থেকে আমরা পাবলিশ করতে পারি। তো এটা ধরুন এখানে আমরা পাবলিশ করার আগে এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখন তো আমাদের এটা পাবলিশ করার আগে আমরা তো এখানে আর্টিকেলটা দিই নি, আমাদের এখানে কি করতে হবে, আর্টিকেলটা আমরা দিতে হবে। তাহলে আমরা একটু ব্যাকে আসি। বাস আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম। আসার পরে আমরা এই যে এখানে আমরা যে কমপ্লিট এখানে ক্লিক করলাম। করার পরে আমাদের এখান থেকে যে কি করতে হবে, আমাদের এখন আর্টিকেলটা আমরা দিব। দেওয়ার পরে লাস্টে আমরা যা কি করবো, আমরা পাবলিশ করব। তাহলে এখন আমরা এখানে আর্টিকেলটা দেওয়ার জন্য এখানে আমাদের অপশনটা কোথায় আছে, আমাদের আর্টিকেলটা দেওয়ার জন্য আমরা এখান থেকে উপরের দিকে আসি। আসার পরে এই যে আমাদের ব্লগ, আমরা এখানে যে ব্লগে আসি। বাস ব্লগ আসার পরে আমরা এখান থেকে চলে যাবো কোথায়, এই যে এখানে পোস্ট, আমরা পোস্টে যাই। বাস পোস্টের মধ্যে কিন্তু এখানে আমাদের কোনো পোস্ট নাই। আমরা যদি পোস্ট থাকতো তাহলে কিন্তু দেখায় থাকে না। তাহলে পোস্ট আমরা তৈরি করার জন্য এই যে ক্রিয়েট নিউ পোস্ট এখানে ক্লিক, বা এই যে ক্রিয়েট এ পোস্ট এখানে ক্লিক করে, বা এই যে ক্রিয়েট নিউ পোস্ট আমরা এখানে ক্লিক করি। বাস নিউ পোস্টে ক্লিক করার পর এখন আমাদের এখানে টাইটেল, তারপরে এই যে ডিসক্রিপশন এগুলো দিতে হবে। এখানে আমরা টাইটেল ডিসক্রিপশন এগুলো দিব। তাহলে আমাদের আর্টিকেলটা আমরা এই যে এখান থেকে সিলেক্ট করে আমরা এটা কি করি, আমরা কপি করে নিয়ে আসি। এখানে আমাদের আর্টিকেলটা সিলেক্ট করে আমরা কপি করলাম। কপি করার পরে এখন আমরা এখানে এসে আর্টিকেলটা দিয়ে দিব। তাহলে এই যে আর্টিকেলটা আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে এখন এই যে টাইটেল যেটা আছে এই টাইটেলটা আমরা এখান থেকে কাট করে আমরা এই যে টাইটেল এখানে আমরা টাইটেলটা দিয়ে দিব, টাইটেল দিয়ে দিলাম। বাস তারপরে এখানে এগুলো আপনারা সুন্দর করে সাজায় নেবেন একটু, এই যে এবং সাজায় নিতে পারি, এগুলো আপনারা সুন্দর করে সাজায় নেবেন একটু, এই যে এগুলো এখানে সুন্দরভাবে সাজায় তারপরে বিষয়গুলো আপনি করতে হবে। বাস এইভাবে সাজায় নেবেন। তারপরে চাইলে আমরা এখানে ইমেজ বা ভিডিও ব্যবহার করতে পারি। তাহলে এখানে ধরুন আমি কি এই যে এখানে একটা ইমেজ দিব, এই যে এখানে একটা ইমেজ দিব, আমি এখানে একটা ইমেজ দিব। তাহলে এখানে ইমেজ দেওয়ার জন্য আমরা এই যে এখানে এই যে প্লাসে ক্লিক করে আমরা ইমেজ বা ভিডিও এখান থেকে নিতে পারি। বা আপনি চাইলে এখানে প্লাসে ক্লিক না করে এখানে কার্সর রেখে এই যে উপরে দেওয়া আছে অ্যাডে ক্লিক করে সেম অপশন নিয়ে আসতে পারেন। তাহলে আমি ইমেজে যাই। বাস ইমেজ এখানে গেলাম, যার পরে আমার ইমেজ অপশনটা আসুক। তাহলে এই যে ইমেজ থেকে আপনারা এখান থেকে এই যে ইমেজ কিছু দেওয়া আছে এগুলোতে নিতে পারেন। তাহলে আমরা এগুলো নেব, আমরা আপলোড মিডিয়া থেকে আমরা পিসি থেকে আপলোড করবো, আপলোড করলাম কম্পিউটার। তাহলে আমাদের এই যে ইমেজ দেওয়া আছে আমরা এখান থেকে ইমেজটা নিলাম।
আমাদের এখানে স্মার্টফোনে ওপেন ক্লিক, বাস এখন আমাদের ইমেজটা চলে আসছে। আসার পরে আমরা এখানে অ্যাড টু পেজ এখানে ক্লিক করে আমাদের পেজের মধ্যে আমরা ইমেজটা এখানে অ্যাড করে দিলাম। বাস আমাদের পেজের মধ্যে ইমেজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই ইমেজের মধ্যে আমরা চাইলে এখানে কি করতে পারি, ইমেজের মধ্যে চাইলে আমরা এখান থেকে এই যে লিঙ্ক দিতে পারি। এখন যদি আমরা এই যে লিঙ্কে যাই, গেলে আমরা এই যে এখানে চাইলে আমাদের ক্লায়েন্টের যে সাইটটা আছে এই সাইটের লিঙ্কটা ইচ্ছা করলে আমরা ইমেজের মধ্যে এখানে যে এন্টার ইউআরএল, আমরা এখানে যে ওয়েব অ্যাড্রেস হিসেবে এখানে ইউআরএল দিয়ে মানে ক্লায়েন্টের সাইটের লিঙ্কটা দিতে পারি ইমেজের মধ্যে, মানে ইমেজের মাধ্যমে ইচ্ছা করলে আমরা ব্যাকলিংকটা করতে পারি। তারপরে এই যেগুলো ইনেবল করা আছে এগুলো থাকবে, আমরা সেভে ক্লিক করলাম, বাস ইমেজের মাধ্যমে আমাদের একটা ব্যাকলিংক হয়ে গেল। তারপর রাইটে ক্যাপশন, এখানে আমরা ইমেজের ক্যাপশন দিতে পারি, এই বিষয়গুলো করতে পারি আমরা। বাস এগুলো করার পরে তারপরে আমাদের এখানে ধরুন যে কি আছে সেটিং, আমরা সেটিং এর মধ্যে যে এখানে ইমেজের আমরা সেটিং করতে পারি অল্টার টেক্সট, ইমেজের মধ্যে অল্টার টেক্সট দিতে পারি স্মার্টফোন, আমাদের মানে এখানে কি থাকবে কিওয়ার্ডটা আর কি, কিওয়ার্ডটা থাকবে। তারপরে এখান থেকে আমাদের এগুলো থাকবে এখানে, বাস এটা দেওয়ার পরে এখন আমাদের এটা ক্লোজ করে দিলাম। বাস এগুলো আমরা করতে পারি এখান থেকে। বাস আমরা ইমেজের মধ্যে করা হয়ে গেল। এখন আমাদের আরেকটা মেইন কাজ কোনটা, আমরা এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট লিংকটা দিব, যেটা আমাদের মেইন কাজটা। তাহলে আমাদের এই যে স্মার্টফোন, এখানে আমরা এই যে স্মার্টফোন এই লেখাটার মধ্যে আমরা এখানে ব্যাকলিংক করব। তাইলে আমরা এই যে লিংকের অপশন আসি, আসার পরে এই যে ওয়েব অ্যাড্রেস আমার নিচে লিংকটা থাকবে। বাস এখন এখানে ধরুন আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট লিংকটা নিয়ে আসি, আমার এই যে এখানে লিংকটা দেওয়া আছে, লিংকটা কপি করে এই লিংকটা আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে যে লিংক ওপেন এ নিউ উইন্ডো, এটা ওপেন অলরেডি এটা অন করে আছে, এই দুইটা অন করা থাকবে, এগুলো আমাদের প্রয়োজন নয়। আপনি যদি নো ফলো হিসেবে আছেন এটা দেখাতে পারেন, আমি দেখাবো না। উপরে দুইটা এখানে জাস্ট তাই রাখবো। বাস এর লিংকটা দেওয়ার পরে আমি এখন সেভে ক্লিক করলাম, আমাদের এই লেখার মধ্যে দেখেন হাতের মধ্যে আসছে, এখানে আমাদের ইমেজের মধ্যে চাইলে আপনি আরো কোনো জায়গায় লিংক দিতে পারেন। বাস এইভাবে আমরা কি করবো, এখানে আমাদের আর্টিকেলের মধ্যে কন্টেন্টের মধ্যে কি করবো আমাদের বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিংকটা আমরা দিয়ে দিব। বাস এগুলো করলাম, করার পরে এখান থেকে ধরুন এখন আমরা উপরে চাইলে যেগুলো করতে পারি এগুলোকে আপনি সাজাবেন আর কি, এই আর্টিকেলটা কেউ সাজাবেন, সুন্দর করে সাজায় নেবেন। বাস তারপরে এগুলো করার পর লাস্টে আমাদের কাজটা কি, এটা পাবলিশ করলাম, পাবলিশে ক্লিক করলাম। বাস এখন কিন্তু আমাদের আর্টিকেলটা এখান থেকে এই যে আমরা মেবি লেটার আমরা এখানে ক্লিক করলাম, এই ধরুন এখানে আর্টিকেলটা কিন্তু এই যে পাবলিশ হয়ে গেল। এই আর্টিকেলটা পাবলিশ হয়ে গেল, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, অপশন দেওয়া আছে। বাস আর্টিকেলটা পাবলিশ করার পরে এখন আমরা কি করব, আমরা এই যে কাজটা করতেছিলাম এখান থেকে এই যে ডিজাইন সাইটে যায়, আমরা এই যে ডিজাইন সাইট, এখন আমরা এখান থেকে ডিজাইন সাইটে এই যে নিচে আসবেন, এই যে ডিজাইন সাইটে ক্লিক করবেন। করার পর এখন ডিজাইন সাইটে যে ক্লিক করবো, আমরা এখান থেকে আমাদের এই যে আর্টিকেলটা পাশাপাশি আমাদের ডিজাইন করলাম, এইটা এখন আমরা পাবলিশ করব। পাবলিশ করে এখন কি করবো, এটা আমাদের এই সাইট থেকে দেখবো। তাহলে উইস এর এই সাইট থেকে ডিজাইন তার আর্টিকেলটা এখানে ধরুন ব্লগটা পোস্ট করে এখানে ডিজাইন তৈরি করে তারপরে আমরা ফাইনালি এটা এখান থেকে পাবলিশ করে তারপর এটার আউটপুটটা আমরা দেখবো। এখন আমাদের সাইটটা এখানে তৈরি করতেছে। এবার কিন্তু কাজগুলো আপনাকে করতে হবে, এগুলো ধরুন আপনি প্র্যাকটিস করতে হবে। এই দেখেন আমার চলে আসছে এখানে লেখাগুলো, বিভিন্ন লেখা চলে আসছে, এই দেখেন ধরুন চলে আসছে এখানে এই যে স্মার্টফোন, এগুলো চলে আসছে এখানে। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে এটা পাবলিশ করব। তাহলে আমরা চাইলে প্রিভিউ করে দেখে নিতে পারি। পাবলিশ করার আগে আমরা পাবলিশে ক্লিক করলাম, বাস পাবলিশে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে ফিনিশ সেটিং আপ ইউর সাইট, আমরা যে কমপ্লিট সেটআপে ক্লিক করব। আমাদের সাইটটা এখানে কি গেল, কমপ্লিট হয়ে গেল। আমাদের সাইটটা কমপ্লিট হয়ে গেল, আমরা এডিট সাইটে সাইট এডিট করতে পারি, আমরা এডিট করবো না। বাস এখন আমাদের সাইটটা কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আমরা নিচ দিকে আসবো, আসার পরে এই যে সাইটের ভিতরে আমরা যে পোস্টটা দিছি, এখন সাইটটা তো কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে যে পোস্টটা দিছি যেটা এই যে পোস্টটা ব্লগ পোস্টটা, এখন এখান থেকে এই যে পোস্টটা এই যে ভিউ পোস্ট, এখন আমরা এই যে ভিউ পোস্ট এখানে ক্লিক করি। বাস ভিউ পোস্টে ক্লিক করার পর এই দেখেন আমরা কিন্তু পোস্টটা দেখতে পাচ্ছি। তাহলে যে টাইটেল, তারপরে টাইটেলের মধ্যে এই যেখানে যে বাকি যে আর্টিকেলের বিষয়গুলো আছে, এই যে ইমেজ, তারপরে এখান থেকে যে বাকি বিষয়গুলো চলে আসছে, চলে আসলো। আসার পরে এখন এই যে এখানে ফেসবুক আপনার ইয়াতে টুইটারে, তারপরে যে লিঙ্কটা কপি করে নেয় ইচ্ছে করলে কি করতে হবে, এখানে যারা ভিজিটর দেখবে এই আর্টিকেলটা তারা কিন্তু বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবে। এই যে শেয়ার করতে, তারপরে যারা কমেন্ট করতে পারবে, অপশনগুলো এখানে অটোমেটিক চলে আসছে কিন্তু এই যে এখানে লাভ দিতে পারবে অপশন দেওয়া আছে। তো এখন এখান থেকে ধরেন আমরা যে কাজটা করলাম, তো করার পরে এখন এখান থেকে কি করবে, এখান থেকে ভিজিটর এসে আমাদের মেন কাজটা কি যে এটা ব্যাকলিঙ্ক করলাম, উদ্দেশ্য কি ব্যাকলিঙ্কটা এখানে লিঙ্কটা দেখা। তাহলে এই যে এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে এখানে এই যে ধরেন অর্টিস স্মার্টফোন, এই যে লিঙ্কে ক্লিক করে ভিজিটরের কোথায় চলে আসবে, এখন এই যে ক্লায়েন্ট ওয়েবসাইটে চলে আসবে বা আপনার ওয়েবসাইটে চলে আসবে। তারপরে যে ইমেজ আমরা লিঙ্ক দিয়েছি, এই যে ইমেজের মধ্যে যদি ক্লিক করে এই দেখেন এখানে কোথায় চলে আসতেছে, এই যে ক্লায়েন্ট ওয়েবসাইটে চলে আসতেছে। তো এটা হচ্ছে মেন কাজটা। তো এখন এটার ইচ্ছা করলে আপনারা একটা কি করতে পারেন, এখানে স্ক্রিনশট দিতে পারেন। স্ক্রিনশট দেওয়ার জন্য আমরা যে এখানে লিঙ্কটা করলাম, তো এই অবস্থা রেখে আমরা যদি মনে করেন এখান থেকে বা এই যে উপর থেকে আপনি এই অবস্থা রেখে
আমরা এখান থেকে যে লাইভ শটের মাধ্যমে আমরা একটা স্ক্রিনশট নিতে পারি। এখান থেকে এই যে আপনি সিলেক্ট করে এখান থেকে একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশটটা আপনি এখান থেকে কপি করে এই স্ক্রিনশটটা ধরুন আমরা এই যে এখানে গুগল শিটে এসে দিয়ে দিলাম এখানে। তারপরে স্ক্রিনশটটা কত হবে এখানে থাকবে, এখানে না, আমরা আনডু করে এই যে এখানে থাকবে স্ক্রিনশটটা এখানে থাকবে। তারপরে আমরা স্ক্রিনশটটা নিলামই। বাস এখন লাইভ লিঙ্ক কোনটা, এই যে উপরে যে লিঙ্কটা আছে এই যে এটা, এই লিঙ্কটা কপি করে আমরা যদি লাইভ লিঙ্কটা দেখতে চাই তাহলে এই যে এখান থেকে কিরকম দেখবে ক্লায়েন্ট, এই যে নিউ ইনকগনিউ আমরা এখানে সাথে পেস্ট করি। তাই ক্লায়েন্ট কি করবে, লাইভ লিঙ্কে ক্লিক করে এই যে এখানে যে আর্টিকেলটা দিছি টাইটেল, এই যে এখানে লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে। ক্লিক করলে এখানে যে ক্লায়েন্ট কিরকম দেখতে পারবে, ব্যাকলিঙ্ক হয়েছে কিনা তার সাইডে দেখতে পারবে। তারপরে ইমেজে ক্লিক করলে হবে, বাকি বিষয়গুলো দেখতে পারবে এখানে লিঙ্কটা হইলো কিনা। বাস এটা তাহলে এখন এই লাইভ লিঙ্কটা আমরা কি করে এই যে লাইভ লিঙ্ক এখানে দিয়ে দিলাম। বাস এই লাইভ লিঙ্ক দিয়ে দিলাম। এখন এখান থেকে এসে এই যে ক্লায়েন্টে ক্লিক করলে বাস এই আর্টিকেলটা দেখতে পারবে, এখানে দেখতে পারবে। বাস এখন এটা করা হয়ে গেল। তারপর এটার সাইডটা ডিএ কত পিএ কত আমরা দেখি। তো এটা ডিএ পিএ কত, এখানে একদম উইসে 94 86 আমরা এখানে আসি 94 ডিএ আর সে কত 94 আর কত দেখছি আমরা এখানে 94 86 প্রথম আমরা ডিএপি চেকারের মাধ্যমে আমরা আগে তো দেখছি বাইর করতে হয়, সেটা বাইর করে ডিএপি আপনি বসাই দিবেন। তারপর কোন সাইট থেকে করছে সেই সাইটটার লিঙ্কটা আমরা এই যে এখান থেকে নিয়ে বসাই দিব। এখানে আমরা আসি সাইটটা কোনটা, আমরা এই যে এখানে যেটা করলাম এই যে wix.com, এই যে wix.com এই সাইটের লিঙ্কটা ওয়েবসাইটে এসে বসাই দিব। আপনার যে এখানে দেওয়া আছে এই যে wix.com, এখান থেকে আমরা নিয়ে ইজিলি বসাই দিতে পারি, বসাই দিলাম। আমরা এই ওয়েবসাইট থেকে দুইটা থেকে লিঙ্ক করলাম, দুইটার স্ক্রিনশট দেখালাম, ডিএপি কত, তারপর লাইভ লিঙ্ক এইভাবে দেখা দিলাম। এবার কিন্তু এখানে মূলত আমরা এই কাজটা করতে পারি। তাহলে কিন্তু এখন আমরা তাহলে এখানে আমাদের এই যে হাই ডিএপি যে সাইটগুলো আছে এর থেকে আমরা কি এখানে এই যে blogger.com তারপরে এই যে wix.com, তো এই দুইটা সাইট থেকে কিভাবে আমরা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে মানে তারপর একটা ব্লগ বা সাইট তৈরি করে তার ভিতরে যে আর্টিকেল রাইট করে সেই আর্টিকেলটা মধ্যে প্রাইস চেক করার পরে সেটা আমরা এখানে কিভাবে পোস্ট হিসেবে ব্যবহার করে তার ভিতরে আমাদের বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যে লিঙ্কটা আমরা দিয়ে এখানে যে ব্যাকলিঙ্ক করতে পারি, যে ওয়েব 2.0 সাইট থেকে ব্যাকলিঙ্ক করতে পারি, সেটা কিন্তু আপনাদের আমি কিভাবে করতে হয় দুইটা সাইট থেকে আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস এইভাবে মূলত এই কাজটা করতে হয় এই দুইটা সাইট থেকে। বাস তাহলে এখন করার পরে সেটা আপনার কিভাবে প্রুফ রাখতে সেটা কিন্তু আপনার দেখাই দিলাম। তো এইভাবে মূলত কাজটা করবেন। বাস এখন ধরুন এখান থেকে তো আজকে আমরা এই দুইটা সাইট থেকে দেখলাম এখানে, তো এই দুইটা সাইট ছাড়াও এখানে কিন্তু আরো অনেকগুলো সাইট আছে। আমরা নেক্সট ভিডিওতে এখান থেকে ধরেন আমরা কি এই যে medium.com, তারপরে আছে আমাদের quora.com, তারপরে এই যে ধরেন আমাদের wordpress.com, তারপরে আমাদের এই যে এখানে ধরেন আরো যে সাইট গুলো আছে এখানে এই যে এখানে ধরেন এই আমরা আসলে এখানে আরো নিচে সাইট আছে। তো আমরা এরকম আরো 4-5টা সাইট থেকে আমরা নেক্সট ভিডিওতে দেখবো, যার প্র্যাকটিক্যাল কাজগুলো শুধু আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তো এখন ধরেন আমরা আজকে এখানে থিওরিটিক্যাল পাশাপাশি প্র্যাকটিক্যাল আমরা দুইটা সাইট থেকে দেখলাম। নেক্সট ভিডিওতে বসে আমরা 4টা সাইট থেকে আপনাদের আর বাকি বিষয়গুলো দেখাবো। তো এখন ধরুন আমরা এখান থেকে তাহলে এই যে কাজটা করলাম, এইভাবে মূলত আমরা এখান থেকে আমরা এই ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক কাজটা আমরা করতে পারি। পাস করার পর এটা আপনি এখন ক্লায়েন্টকে শীটটা জমা দিতে হবে, দেওয়ার জন্য যে শেয়ার আসবেন, শেয়ার আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে এখান থেকে রেজিস্ট্রেটের জায়গায় আপনারা দেখা দেবেন এনি উইথ দ্য লিঙ্ক দেখা দিবেন। বাস দেখানোর পরে এখান থেকে যে ক্লায়েন্ট যদি এডিট করতে চায় তো এডিটর দেখা দিবেন। তারপরে এখান থেকে আপনারা ক্লায়েন্টের যে ওয়েবসাইটের মানে ক্লায়েন্টের ইমেলটা দেখা দিবেন। ইমেল দেখানোর পরে তারপরে এখানে হাই হ্যালো চাইলে একটা ইমেল মেসেজ লিখে সেন্ডে ক্লিক করে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবেন। এইবার স্যার আপনি চাইলে ইচ্ছা করলে কি করতে পারেন, এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনি ইচ্ছা করলে এটা আপনার ওই যে ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা চাইলে আপনার যে আপনার ফাইবার বা আপর যেখান থেকে কাজ করুন সেখানে ক্লায়েন্টের ইনবক্সে যে আপনার লিঙ্কটা সেন্ড করে দিতে পারেন। সেন্ড করে দিলে ক্লায়েন্ট এই লিঙ্কটা যখন ক্লিক করলে তার যে কাজটা করছে সেই প্রুফগুলো দেখতে পাবে এখানে আপনি যে কাজটা করছেন। তো এবার মূলত আমরা এখান থেকে ক্লায়েন্টের জন্য শিটটা পাঠাতে পারি, এটা দেখলাম। তাহলে এখন আমরা আজকের ভিডিওতে এখানে কি দেখলাম যে কিভাবে আমরা এই যে ওয়েব 2.0 আমরা এই যে এই সাইট থেকে ব্যাকলিঙ্ক করতে পারি। তারপরে এই ওয়েব 2.0 এই যে ব্যাকলিঙ্ক এর বিষয়টা কিটা গুরুত্বপূর্ণ কেন, তো এটা আমরা কিভাবে এই করতে পারি, তারপরে প্র্যাকটিক্যালি দুইটা সাইট থেকে কিভাবে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি সেগুলো কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 87 অফ এসইও পার্ট 19 এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।